আচ্ছা, ওকে। তো আমরা গত ক্লাসগুলোতে যেটা করেছি, আমরা যদি সিরিয়ালি বলি, যে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতেছিলাম। পেজ ক্রিয়েশন থেকে শুরু করে কিভাবে পেমেন্ট গেটওয়ে এগুলোকে সেট আপ করবো। দেন হচ্ছে অ্যাডের মধ্যে আমরা এসেছিলাম এবং জাস্ট কিছু অ্যাড টাইপও দেখেছিলাম। যেমন এক্সাম্পল আমরা যদি বলি, আমরা যাই, আমি যে ট্যাব থেকে, যে অ্যাড ম্যানেজার থেকে দেখাই, এইখান থেকে। তো আমরা জাস্ট এঙ্গেজমেন্টটা দেখেছিলাম। এঙ্গেজমেন্টের মধ্যে যে দুইটা মেইনলি লাগে সেটা হচ্ছে আমাদের এক হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট আর এক হচ্ছে পেজ লাইক। তো আমরা এখান থেকে জাস্ট ফেসবুক অ্যাড ম্যানেজার লিখলেও আমাদের চলে আসবে ডিরেক্ট অ্যাডের অপশনটা। যে প্যানেল থেকে আমরা এই যে অ্যাড রান করেছিলাম, গো টু অ্যাড ম্যানেজার। আমি এখানে গেলেও আমরা যে অ্যাড ম্যানেজার দিয়ে সবকিছু দেখেছিলাম বা যেটা দিয়ে এখানে বেশি কাজ করি সেটাকেই ওপেন করলাম আর কি। ওকে, যেমন এই মুহূর্তেও আমার কিছু অ্যাড চলতেছে। Okay. তো আমরা মেইনলি বিভিন্ন টাইপের যে অ্যাডগুলো আছে ফেসবুকে, এবং এক একটা অ্যাড আসলে এক এক ভাবে বা এক এক পারপাসে আসলে বেশি কার্যকরী। তো এর মধ্যে আমরা এর আগে যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাডস থেকে কিভাবে মূলত এঙ্গেজমেন্টের মধ্যে গিয়ে আমরা কি করতে পারি। ধরেন এঙ্গেজমেন্টের মধ্যে গিয়ে আমরা কিভাবে এই যে পোস্ট এঙ্গেজমেন্ট করতে পারি এবং পেজ লাইক, এই দুটোই আসলে মেইনলি লাগে। ইভেন্ট রেসপন্স আমি বলবো যে ইভেন্টের জন্য এভাবেই করা যায় যদি কোনো ইভেন্ট ক্রিয়েট করেন। তবে ইভেন্টের থেকে সব থেকে বেশি ভালো ফ্রুটফুল হবে সবসময় এঙ্গেজমেন্টের মধ্যে পোস্ট এঙ্গেজমেন্টটা অবশ্যই তো বেস্ট। কারণ পোস্ট মিনস আমরা সেটা হতে পারে ওই যে বলেছি কোনো প্রোডাক্ট সেল বা সার্ভিস সেল, অনেকগুলো। আমার যদি ওয়েবসাইট না থাকে তাহলে তো আমাদের এইটাই হচ্ছে বেস্ট ওয়ে। আর ওয়েবসাইট থাকলে তখন আমরা ট্রাফিক বা কনভার্সনস এদিকে যাব। আর পোস্ট দিয়ে এক্সাম্পল আমরা যেমন বলেছি, এদিক থেকে আমরা যে কোনো ইয়ে দিয়ে দেখতে পারি। সেটা হতে পারে কোনো যেমন এক্সাম্পল এদিক থেকে যদি বলি, আমি এরকম ভিডিও ধরেন আপ করেছি, এখন এই ভিডিওর এই পোস্টটাকেও আমরা কি করতে পারি, ধরেন লাইক পোস্ট এঙ্গেজমেন্টে রান করে অনেক বেশি মানুষকে আমরা দেখাইতে পারি। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান তো, একটা মিনিট, আমি জাস্ট এক মিনিট কথা বলতে ছিলাম মেইনলি। তো আমরা বলছিলাম যে পোস্ট এঙ্গেজমেন্ট, যেমন এক্সাম্পল এখানে আমরা তো বললামই যে যে কোনো পোস্ট এর আগে যেমন অনেকগুলো পোস্ট একসাথে হইতে পারে, কোনো ভিডিও দিয়ে হতে পারে, বা পাশাপাশি আমি আসলে যেটা দেখানোর জন্য আসলাম, ধরেন এক্সাম্পল কোনো সার্ভিস পেজও হতে পারে। আবার আপনাদের এই যে এদিক থেকে আমি একটা জিনিস দেখাই, যেমন এক্সাম্পল এটা হচ্ছে ধরেন এজেন্ট বা কিছু একটা দেয়া হবে, দেখেন এখান থেকে হয়তো অনেক নাম্বারে কল আসতেছে ডিরেক্ট, যেহেতু আমরা এটাকে হাইলাইট করেছি। পাশাপাশি কমেন্টস মেসেজ আমরা আসলে এই পারপাসে দেখতেছি না, এবং পাশাপাশি ওই যে যেটা বললাম যে গুগল ফর্মেও যারা যারা ইন্টারেস্টেড এটা দেখে কিন্তু প্রচুর মানুষ এটা ফিল আপও করতেছে। তো আসলে বিষয়গুলো এইভাবে যে আপনার যেটা হবে যে আমরা এখান থেকে যে কোনো টাইপের সার্ভিস বা এটা হলেই, যদি ওয়েবসাইট না থাকে আমরা এভাবে পোস্ট এঙ্গেজমেন্টের মাধ্যমেই
সেটাই কাজ করতে পারি। আবার ধরেন এখানে যেটা করেছি, দেখেন এই যে বাটনগুলোও কিন্তু চেঞ্জ করা যায়। আমি যেমন গত ইয়েতে দেখিয়েছিলাম পোস্ট এঙ্গেজমেন্টের ইয়েতে, যে আমরা শপ নাও দিতে পারি বা সেন্ড মেসেজ দিতে পারি, অথবা আমি দেখেন এখানে লার্ন মোড দিয়েছি, কারণ যেহেতু কোনো কিছু পারচেস করার না। আবার লার্ন মোড ছাড়া অন্য কোনো ইফেক্টিভ এটা আসতেছিল না। আবার ট্রাফিকের মধ্যে গেলে এখানে আমরা দেখবো ফোন নাম্বার টাম্বার দেওয়ার অপশন আছে, এখানে লার্ন মোডে ক্লিক করলেই তারা যে গুগল ফর্ম আছে গুগল ফর্মে আসলে চলে যাবে। ওকে, তো আমরা এদিক থেকে এডিটে গিয়ে রেসপন্সে গিয়ে তো দেখতেও পারবে, এটা মাত্র চালু করা হয়েছে। রেসপন্সে গেলে এই যে দেখতেছি 24 জন মানুষ কি এটা ফিল আপ করেছে। আবার এদিক থেকে আমরা চাইলে সেগুলোকে কি করতে পারবো, ডাউনলোডও করতে পারবো। আবার অনেকেই আছে হচ্ছে কল দিচ্ছে ধরেন, মানে এক একজন এক এক ভাবে। আবার কেউ আছে হয়তো মেইলে মেইল পাঠাচ্ছে, কেউ রেজিস্ট্রেশনে, এভাবে। তো যে কোনো পারপাসের ক্ষেত্রে আমরা এভাবে করে জাস্ট আমাদের কাজ করতে পারি। সেটা যে কোনো সার্ভিস হইতে পারে, এভাবে প্রোডাক্ট হইতে পারে, যদি ওয়েব না থাকে। কারণ এটাও তো আমাদের ওয়েব না, এটা তো আমরা গুগল ফর্ম দিয়ে তৈরি করেছি। কিভাবে তৈরি করতে হয় এটা আশা করি সবাই পারেন, আমরা দেখিয়েছিলাম। তারপরেও কারো কোনো প্রবলেম থাকলে বলবেন। আর এরপরে আমরা দেখেছি পেজ লাইক। এখন আজকে আমরা নিউ কোনো একটা টপিক্সে যাব। নিউ টপিক্সের মধ্যে আমরা যেমন অ্যাড ম্যানেজারে এখানে তো এসেছি, আজকে আমরা ট্রাফিকে আসলে যাব। ওকে, এরপরে আরো ভিন্ন ভিন্ন অন্যান্য জিনিসগুলো আমরা কাভার আপ করব। তো এর আগের ক্লাসগুলোতে এই অ্যাড রান নিয়ে কারো কোনো কোশ্চেন্স থাকলে আমাকে বলতে পারেন। এবং সবাই মেবি আমার কথা শুনতেছেন ক্লিয়ার তো? স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে জি। তো আগের ক্লাসগুলো নিয়ে আপনাদের কোনো কোশ্চেন্স আছে ওভাবে? না স্যার। ওকে জি। আর নেক্সটে তো আমরা হয়তো বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে যাবোই, আপওয়ার্কে বা ফাইবারে। সেই ক্ষেত্রে তো এই জিনিসগুলো দেখবো যে আসলে এগুলো কিভাবে কাজ আছে, কিভাবে আমরা এই যে গিগ তৈরি করব। সো যেমন হচ্ছে হইতে পারে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, বা আরো বিভিন্নভাবে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ম্যানেজার, বিভিন্নভাবে আমরা যাব। সেট আপ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন মানে কোনটাতে, বা শপিফাই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, আসলে সবগুলোর জন্য কিন্তু একইভাবে করা হয়। কিন্তু শপিফাইয়ের জন্য আবার দেখা যাবে ওই যে ট্রাফিকে বেশি কাজ করতে হয়। তো আমরা হচ্ছে এগুলো নিয়ে দেখবো যে কি টাইপের টাইটেল দিয়ে আমরা গিগ তৈরি করব, কি টাইপের করলে বেশি কাজ আছে, গিগের সংখ্যা কম। বাট আমি আপাতত দেখাচ্ছি যে এই যে ইনারা যেমন অ্যাড দিয়ে দিয়ে কাজ করতেছে, আবার শুধু ফেসবুক পেজ লাইক অ্যাডস এগুলো দিলেও আমরা পাবো। এই যে আই উইল রান লিখতেছে লেজার টার্গেটেড ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফর ইউর বিজনেস। লেজার টার্গেটেড মানে এটা একটু মানে কি বোঝাইছে, মানে যেটাকে আমরা বলি বোল্ড ওয়ার্ড, মানে এটা দিয়ে একটু মানে বেশি ক্লায়েন্টকে আর কি কনভিন্স করার জন্য লেজার টার্গেটেড, মানে নিখুঁতভাবে টার্গেট করবে বা অনেক ভালো করে টার্গেট করবে। ওই যে টার্গেটিং গুলো ভালো করে সেট আপ করবে, সেই জিনিসটা ইয়ে করছে। আর একজন লিখছে আই উইল সেট আপ ইউর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। আমরা তো অবশ্যই কি করতে পারি, অলরেডি আমরা বলেছি এঙ্গেজমেন্টের মধ্যে দেখেছি যে একই জিনিস আমরা কি করতে পারি, ফেসবুক ইনস্টাগ্রাম দুই জায়গাতেই রান করতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে ওই যে ইমেজের স্কোয়ার সাইজ হতে হবে, একসাথে 10টা বা এর অধিক ইমেজ দিলে সেগুলো ইনস্টাগ্রামে সব করে না। আবার কার্জার নিয়েও দেখা যায়, এই জিনিসগুলো অলরেডি আমরা বলেছি। তো এভাবেও করতে পারেন। আবার অনেকেই এভাবে সার্চ দিবেন যে ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাডস। সো ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাডস, এভাবে আমরা শুধু এঙ্গেজমেন্ট অ্যাডের জন্য এভাবেও হতে পারে। ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাডস, এই যে এদিকে তারা যেমন কাজ করতেছে আমরাও এভাবে সুন্দর করে গিগ টিগ রেডি করে কাজ করতে পারবো। বাংলাদেশেরই কিন্তু ছিল। ওকে, সো এটা অবশ্যই ইউনাইটেড স্টেটসের, আর এটা হচ্ছে আমরা দেখলাম যে বাংলাদেশের একজন। সো এই কাজগুলো খুব বেশি আসলে ডিফিকাল্ট কিছু না। এই যে আমরা যেগুলো দেখলাম জাস্ট এতটুকুই, এর বাইরে আরো যা যা আছে সেগুলো তো আমরা শিখবো। বাট এঙ্গেজমেন্ট যা দেখছেন এনাফ। এখানে হচ্ছে ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাডস আমরা দেখতেছি, দেখেন এরা আরো বেশি টার্গেটিং করে গিগ তৈরি করছে, কারণ ইয়ে কমানোর জন্য। এখানে দেখতে পাচ্ছি যে আই উইল, এই যে
ফুলফিল আছে ক্রাইটেরিয়া অফ দ্য মনিটাইজেশন, এটা অবশ্য পেজ মানিটাইজেশনের কথা বলতেছে। পেজে মানিটাইজেশন মিন্স পেজ দিয়ে ইনকাম করার জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগে এগুলো নিয়ে হ্যাঁ আমরা পরে কথা বলবো। মানে ফেসবুকের স্যার যে ভিডিওর মধ্যে যেই অ্যাডগুলো আসে, জি বলেন। স্যার আমাদের ফেসবুক টোটাল কোর্স শেষ করে তারপরে যে গিগ তৈরি করার দেখাইবেন। হ্যাঁ হ্যাঁ জি, আগে আমরা একটা টপিক ভালো মতো করে শিখে নিব। এর মধ্যে ধর ফেসবুকটাকে আগে আমরা ভালো শেষ করে নিব, দেন আমরা ফাইবারের এদিকে যাব। এখন আমি জাস্ট এমনিতেই হিন্টস দিচ্ছি, মানে এক কথা বলতে পারেন যারা একদম নতুন আছেন এগুলো জানেন না তাদেরকে জানায় রাখতেছি যে কোনো কাজই কম ইম্পর্টেন্ট না, সবগুলো সুন্দর মতো করে শিখেন। আর্নিং করার স্কোপ প্রতিটা আপনার কাজ দিয়েই আছে, এটা বোঝানোর জন্য জাস্ট আসছি। আজকে ফাইবার শেখাতে আসি নাই, বাট হ্যাঁ এর মধ্যে একটু যতটুকু মাথায় আসবে এতটুকু রেখে দিবেন, যে এইভাবে আমরা যে কাজগুলো দেখেন শিখতেছি সেগুলো মার্কেট প্লেসে স্পেসিফিক শুধু সেই কাজটা করেই অনেক মানুষ ইনকাম করতেছে। মানে শুধু আপনার যতটুকু শিখছেন এতটুকু দিয়েও ইনকাম করা সম্ভব, বাট সেই ক্ষেত্রে অপরচুনিটি কম। আরও যত টপিকস আমরা সামনে শিখবো আরও তত বেশি স্কোপ আসবে। ওকে দেখেন হিউজ কাজ আছে, 37টা কাজ হাতে পেন্ডিংয়ে আছে। ওকে শুধু একটা গিগের আন্ডারে, আর এতগুলো সে রিভিউ পাইছে, সব ক্লায়েন্ট তো আর রিভিউ দেয় না। আই উইল ক্রিয়েট, এই যে অ্যান লিখছে যে এঙ্গেজিং ভিডিও কমার্শিয়াল ফর ইওর বিজনেস। আচ্ছা এই টাইপের ইয়ে নিয়ে কাজ করবে, সেরকম বিভিন্ন আসলে টপিকস নিয়ে আপনার অনেকেই আছে যে আই উইল ডিজাইন এঙ্গেজিং। আচ্ছা এটা অবশ্য ডিজাইন করে দিবে সে। ওকে এঙ্গেজমেন্ট লেখার ফলে দেখলাম যে না রিলেটেড পাচ্ছি না শ্রীলঙ্কান। তো যাই হোক আমরা এইভাবে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা ফেসবুক লাইক অ্যাড ক্যাম্পেইন বিভিন্ন টপিকস নিয়ে আমরা কাজ করতে পারবো, সামনে ট্রাফিক আর অন্যান্য কিছু। স্যার একটা কথা বলবো। বলুন জি। স্যার আমি শুনছি আমার একটা বড় ভাইয়ের থেকে কাজ শেখার পরও নাকি আপনার ক্লায়েন্ট হ্যান্ডেল করতে অনেক ঝামেলা, নাকি অনেক হিমশিম খাইতে হয় স্যার। আচ্ছা এখন ধরেন আহ, হইতে পারে, ওনার কথা মতো যদি বলেন তাহলে ওনার কথাকে আমি হচ্ছে একদম সঠিকও বলবো না, আবার হচ্ছে ওনারটা একদম ভুলও না। এখন আপনি ধরেন উম, বাংলাদেশে যদি আপনি জবের কথা চিন্তা করেন, আপনাকে কি বলবো, ধরেন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ছেন, আপনি সিভিলে জব করতে গেলে তখন আপনার কি অবস্থা হবে বলেন তো? আপনি কি সব কিছুই শুরুতে অনেক স্মুথলি পারবেন, নাকি অনেক কাজ করতে গেলে প্রবলেম ফেস হবে আপনার? জি স্যার, অবশ্যই প্রবলেম ফেস হবে। জি, শেখার কোনো আসলে শেষ নাই। তবে এতটুকু মাথায় রাখেন যে আপনি বাংলাদেশ বা যেখান থেকেই হোক সিভিলে পাস করে গিয়ে বা যে কোনো টপিকসে পাস করে গিয়ে কাজ যতটুকু না করতে পারবেন, যত ভুল হবে তার থেকে এখানে ধরেন 100 ভাগ ভুল কম হবে ডিজিটাল মার্কেটিংয়ে। কারণ এখানে আমরা যে কাজ করব সেই ওরিয়েন্টেডই আসলে এখানে কাজ শিখতেছি। ওকে তো এই দিকে কাজের দিকে প্রবলেম ওভাবে একদম হবেই না। অল্প কিছু হ্যাঁ অ্যারাইজ হইতে পারে, আপনি হয়তো কেন হবে, কারণ এই জিনিসটা আপনি স্কিপ করে গেছেন, ভালো মতো বুঝেন নাই, প্র্যাকটিস করেন নাই। আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছে যারা ক্লাস করতেছেন ভিডিওগুলো দেখতেছেন না, ভালো করে প্র্যাকটিস করতেছেন না। এখন ধরেন গিগ তৈরি করলেন, কাজ পেয়ে গেলেন, এখন ক্লায়েন্টকে সার্ভিস দিতে গেলে আপনি যদি এই যে আগে থেকে না দেখেন তখন তো আপনি অনেক প্যানিকড হয়ে যাবেন, মানে একটু হতাশ হয়ে যাবেন, কি ব্যাপার কেমনি কি করতে হয়, কারণ আপনি প্র্যাকটিস করেন নাই, তখন প্রবলেমে পড়বেন। কিন্তু যদি এটা করেন তাহলে আমার মতে এটাতে ওভাবে কোনো প্রবলেমই অ্যারাইজ হবে না। ডিজিটাল মার্কেটিংয়ে এত প্রবলেম অ্যারাইজ হয় না। গ্রাফিক্স ডিজাইনিংয়ে ওরা অনেক বেশি বারবার হয়তো ইয়ে দেয়, আপনার হচ্ছে বলে এই কালারটা একটু চেঞ্জ করো, এটা একটু হইতে পারে হ্যাঁ। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে আমার জানা মতে বা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এখানে রিভিশন ওভাবে আসলে আসেই না বা খুবই কম, যদি আপনি একদম ভুল না করেন। তো এই ক্ষেত্রে হ্যাঁ সব কাজ করতে গেলেই হবে, আসতে পারে, কিন্তু উনি যেভাবে বলছে আপনি যতটা আমি বুঝতে পারতেছি ভয় পাইছেন, এত ভয় পাওয়ার কোনো বিষয় নাই। কারণ আমি আছি, কাজ পেলে আপনাদেরকে এটা করতে যেভাবে হেল্প লাগে আমি সেটা করব। ওকে এটাতে কিছুই না। জি স্যার, আমরা একটু যদি আলহামদুলিল্লাহ কাজ শিখতে পারি তাহলে কোনো সমস্যা ফেস হলে স্যার একটু হেল্প করে নাও। হ্যাঁ অবশ্যই শিওর, আমি সবাইকে এটা আমার ইয়ে ব্যাচে করি, আপনাদের ব্যাচে তো অবশ্যই আমি বলছি এখানে আরো কম মানুষকে নিছি ওভাবে যেন ভালো সাপোর্ট দিতে পারি, এটা নিয়ে কোনো টেনশন নাই। শুধু এখন টেনশন করেন কিভাবে ক্লাসগুলো কতবার দেখতেছেন, দেখে একদম ঠোঁটস্থ করে ফেলেন, প্র্যাকটিস করেন, এইগুলো করেন। এই কারো কথায় আপাতত কান দেওয়ার দরকার নাই। ওকে আমরা ধরেন আপনাদের থেকে অনেক কম শিখে
কাজ স্টার্ট করছিলাম একদমই কম শিখে। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, এখানে একদমই ইজি। তবে হ্যাঁ, এটা তো হয় যে শুরুর দিকে হয়তো রিপ্লাই দিতে একটু ভয় পাইতাম, অনেক সময় ওর ইংলিশটাকে একটু ট্রান্সলেট করে দেখতাম কি বলছে। এটা সব জায়গাতেই হয়, কিন্তু এই সেক্টরে আপনার ওভাবে আসলে হবে না। অন্যান্য সেক্টরে যত প্রবলেম হয়, বাট এখানে নাই। ওকে, সো ধরেন এটা কোনো প্রবলেমই না, এটা সলভ হয়ে যাবে। আর আমি যেহেতু আছি, আমি দেখাই দিলে এমনি আপনার ইয়ে হয়ে যাবে। থ্যাংক ইউ ক্লায়েন্ট স্যার। হ্যান্ডেল করা এত ডিফিকাল্ট কিছু না, খুব ইজি। ওকে, তো জাস্ট আমরা এই যে বললাম এখান থেকে ধরেন এঙ্গেজমেন্ট গুলো আমরা দেখছি। এখন আমরা যাব হচ্ছে ট্রাফিকে। কারণ এত বেশি কঠিন হইলে তো এই যে নতুন কেউই কিন্তু আসতে পারতো না, কাজ করতে পারতো না। দেখবেন যে নতুনদেরই বেশি ডেডিকেশন থাকে, বেশি কাজ করে। ওকে, তো আমরা এখন জাস্ট এদিক থেকে আমরা যাই আমাদের নেক্সট অ্যাডে। তো এখান থেকে আমরা ট্রাফিক অ্যাড এখন দেখব। তো ট্রাফিক অ্যাড হচ্ছে আমরা যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের কি কি করতে হবে, আগের মতোই সেম ভাবে কন্টিনিউ করতে হবে। এই যে আমরা কন্টিনিউয়ে গেলাম। মনে রাখতে হবে যে আমি কি টাইপের অ্যাড রান করতে চাচ্ছি। সো আমরা ট্রাফিক অ্যাডে গিয়েছে, সো ট্রাফিক অ্যাড সিলেক্ট করে কন্টিনিউ করেছি। এখন আমাকে কি করতে হবে, এটা সেম আগের মতোই নাম দিয়ে দিতে হবে। আমার এই ক্যাম্পেইনটা কি নাম দিব, যেন আমি পরে দেখে চিনতে পারি। আপনি দিলেন হচ্ছে ট্রাফিক অ্যাডস, আমি ধরেন 27 স্যার। ধরেন হ্যাঁ 2708 আছে, এটাই দেই। যেভাবে আপনি মনে রাখতে পারেন সেভাবে দিলেন। ওকে, আর এখন আমরা একটু কথা বলে নেই। আমরা যেহেতু ট্রাফিক অ্যাডে গিয়েছি, ট্রাফিক অ্যাড থেকে ওই যে আগের অ্যাডগুলোর মতোই, কিন্তু এখানে আমাকে বুঝতে হবে যে ট্রাফিক অ্যাড আসলে আমরা কেন রান করব। অনেকে আপনাকে শেখাবে, কিন্তু কোনটা কোন পারপাসে হয় এগুলো বলবে না। এগুলো আমার মনে হয় না বললে প্রবলেম। তো আমি একটু বলি, ট্রাফিক অ্যাডটা আমরা মূলত রান করি যখন ফেসবুক থেকে টার্গেটেড পিপলকে আমরা আমাদের ওয়েবসাইটে বা অ্যাপসে বা কোনো একটা লিঙ্কে নিয়ে আসতে চাই। যেমন এদিক থেকে যদি আমি ফেসবুকে আসি, বা আমার এদিকে যদি আমরা আসি, যেমন ওই যে ই ভ্যালির কথা এর আগে বলেছি, বা দারাজ হতে পারে। এই যে বিভিন্ন কোম্পানি ধরেন, ওকে, এই যে পাইকারি দামে, এই যে পাইকারি.com, এগুলো কিন্তু স্পন্সর। এটা শুধুমাত্র ডেস্কটপেরই রাইট কলামে অ্যাড থাকে, অনেক জায়গায় প্লেসমেন্ট তো এর মধ্যে রাইট কলাম একটা অপশন। সো ফেসবুক রাইট কলাম। এছাড়া হচ্ছে নিউজ ফিড। নিউজ ফিড বলতে এভাবে আমরা স্ক্রলিং করতে করতে ধরেন আমরা এদিক থেকে ট্রাফিক অ্যাড পাবো। ট্রাফিক অ্যাড ওই যে বললাম যে মেইনলি রান করা হয় আপনার আহ, এইখান থেকে ফেসবুক থেকে ভিজিটরকে নিজের ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য। মানে ফেসবুককে কাজে লাগায় নিজের প্ল্যাটফর্মটাকে পপুলার করার জন্য, এবং সেই সাথে তো সেল বৃদ্ধি করার জন্য আসলে ট্রাফিক অ্যাডটা দরকার হয়। কারণ ধরেন এই যে পাইকারি.com, সে তার নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য ফেসবুকে যেহেতু প্রচুর মানুষ আছে, কয়েক মিলিয়ন মানুষ এখানে ডেইলি ভিজিট করে, তো বাংলাদেশ থেকেও ধরেন কয়েক মিলিয়ন মানুষ। তো এখান থেকে তার টার্গেট যে সে কি করবে, তার পোটেনশিয়াল কাস্টমারদেরকে সে এখান থেকে তার প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে শপিং করাবে, এবং ক্লিক করলেই তার প্ল্যাটফর্মে যেন চলে যায়। এতে তার কোন সাইটে গিয়ে পারচেস করলে এটা তার হচ্ছে ব্র্যান্ডিং হলো, সবাই জানলো তার নামে। তো এটা দেখেন, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটা মেবি হচ্ছে আপনার ট্রাফিক অ্যাড। আবার এঙ্গেজমেন্টের মধ্যেও কিন্তু আমরা শপ নাও দিয়ে আসলে এভাবে সেট আপ করতে পারি। তবে এঙ্গেজমেন্টের মধ্যে এই শপে ক্লিক করলেই কেবলমাত্র যাবে, অথবা যদি এদিকে লিঙ্ক দেয় তাহলে যাবে। আর ট্রাফিক অ্যাড এই যে ইমেজের উপরেও ক্লিক করলেও এই যে দেখেন এখানে কিন্তু ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এবং এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ বা সিঙ্গেল ভিডিও। আবার সে এখানেও লিঙ্ক দিয়ে দিয়েছে, আপনি চাইলে কন্টেন্টের মধ্যেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। ইমেজের মধ্যে বা এখানে শপ নাও বাটন দিয়ে, গেট অফার দিয়ে, এভাবে সাইট দিয়ে দিলেন, বা এই যে অনেকে নাম্বার দিয়েছে, আপনি আপনার মতো করে সাজাইতে পারেন। ক্লিক করলেই দেখেন যে ওয়েবসাইট, এই হোম পেজের লিঙ্ক বা যে লিঙ্কই দিক, সিলেক্ট এরিয়া এই সেই বলতেছে কোন জায়গায় আমি বাজার টাজার করবো। ওকে, আমার ধানমন্ডি কোথায় আছে, আচ্ছা আমি ধানমন্ডি দেই। ওকে, দিলে হয়তো তারা এইভাবে করে আসলো যে আমার এরিয়াতে আসলে কি কি
তারা আমাকে পারফিউম বা এই টাইপের পারফিউম রিলেটেড টপিকসে নিয়ে আসছে। আমি যদি অন্য কোনো কিছু পারচেস করতে চাই, সাইটে গিয়ে সেভাবে পারচেস করতে পারি। ওকে, বাট তারা মূল কাজটা কি করলো, তার প্ল্যাটফর্মকে পরিচিত করানোর জন্য বা এখান থেকে প্রোডাক্ট সেল করার জন্য ফেসবুকে যেহেতু অনেক মানুষ আছে সেখানে মার্কেটিং করে, সেখান থেকে টার্গেটেড পিপলকে ওয়েবসাইটে নিয়ে আসলো। তো এটাই হচ্ছে আসলে ট্রাফিক অ্যাড। এবং ট্রাফিক অ্যাডে বলেছি এভাবে সিঙ্গেল ইমেজও থাকতে পারে, আবার ক্যারোসেলও থাকতে পারে। ক্যারোসেল মানে তো অলরেডি আপনারা জানেন যে একটার পর একটা অনেকগুলো আসলে থাকে, এটাও স্পন্সর, এটাই যে মেসেজ, এটা হচ্ছে আপনার মেইনলি এই এঙ্গেজমেন্টের অ্যাড, বোঝাই যাচ্ছে। ক্যারোসেল তো অলরেডি আপনারা জানেন যে সর্বোচ্চ 10টা ইমেজ রাখা যায়, একটার পর একটা ওভাবে আসে। কিন্তু আমরা এখান থেকে দেখি দেখাই কিনা, অবশ্য অনেক সময় খুঁজে পাই। এই যে অনেকেই অনেক জিনিস বিক্রি করতেছে দেখেন, এই যে ফেসবুকের থ্রোতে অ্যাড দিয়ে। তো আমরা ট্রাফিক অ্যাড থেকে দুই টাইপের অ্যাডই রান করতে পারবো। মেইনলি হচ্ছে এই যে সিঙ্গেল ইমেজ বা ভিডিও দিয়ে, এবং সেই সাথে আমরা এই যে এটা হচ্ছে ক্যারোসেল, দেখেন ফগ বাংলাদেশ। আমি যেহেতু পারফিউম নিয়ে সেই কাজ করি, ওরা ধরে ফেলেছে যে পারফিউম নিয়ে আমার ইন্টারেস্ট আছে বা আমার যেহেতু দেখতে হয়, বা যারা পারফিউম পারচেস করে। দেখেন এখানে হচ্ছে শপ নাও দিয়ে দিয়েছে, এখানে টাইটেল দিতে পারে, নিচে চাইলে প্রোডাক্টের প্রাইসও দিতে পারে ডেসক্রিপশনে। এভাবে দেখেন অনেকগুলো 10টা থাকবে, সর্বোচ্চ 10টা যদি গুনেন, এখানে 1 2 3 4 5 6 7, মাত্র 7টা দিয়েছে। ওকে, তাদের হয়তো 7টা প্যাকেজ আছে, 7, ওকে 7টা দিয়েছে, তবে আপনি সর্বোচ্চ 10টা দিতে পারবেন। কম এখানে আপনি 2টা ক্যারোসেল দিলেও সমস্যা নাই, কিন্তু সর্বোচ্চ 10টা দিতে পারবেন। আর আরেকটা থাকবে সিমোর, সিমোর দিয়ে হয়তো সেখানে হোম পেজেরটা দিলেন, আর এগুলো হয়তো নির্দিষ্ট যে প্রোডাক্টে যাবে, যদি নির্দিষ্ট যে প্রোডাক্টের জন্য লিঙ্ক দিবেন সেই প্রোডাক্টেই মানুষজন যাবে। যদি চালের পেজের লিঙ্ক থাকে চালে যাবে, যদি ডালের পেজ হয় ডালে যাবে, ওভেনের পেজ হলে ওভেনে যাবে। এখানে দেখেন এই প্রোডাক্টটা লাল টাইপের, এই পেজে গেল। আমি যদি এখানে এই যে এইটার উপরে ক্লিক করতাম এই টাইপের প্রোডাক্ট, তাহলে দেখেন এখানে সব, বা এখানে ইমেজের উপর ক্লিক করলে আমাকে সেই পেজে নিত। ওকে, দেখছেন এই প্রোডাক্টের পেজে, কারণ ভিন্ন ভিন্ন প্রোডাক্টের জন্য তো ওয়েবে ভিন্ন ভিন্ন লিঙ্ক ক্রিয়েট করা থাকে। তো এইভাবে ট্রাফিক অ্যাডে আপনি চাইলে ওই প্রোডাক্টের জন্য সেই প্রোডাক্টের নাম দিয়ে হেডিং, নিচে প্রাইস, আবার ইমেজের মধ্যেও প্রাইস তো দিছেই অলরেডি, তো এখানে আর দরকার নাই। ডেলিভারি ফ্রি বা শপ নাও বা গেট অফার দিয়েছে, এভাবে ভিন্ন ভিন্ন। ওকে, তো এটা হচ্ছে ট্রাফিক অ্যাড। তো আমরা এখন এই দুই টাইপের ট্রাফিক অ্যাড কিভাবে রান করতে হয় সেটা দেখব। আচ্ছা, ট্রাফিক অ্যাড সম্পর্কে তো আপনাদের অ্যাটলিস্ট আইডিয়া হয়েছে যে ট্রাফিক অ্যাড জিনিসটা কি। আর ট্রাফিক অ্যাড রান করার জন্য অবশ্যই আপনি যার জন্য কাজ করবেন তাদের ওয়েবসাইট লাগবে, অথবা নিজের জন্য করলে নিজের ওয়েবসাইট লাগবে। ওকে, তো আমরা এখান থেকে যেটা বললাম, ফার্স্ট হচ্ছে আমরা ট্রাফিক অ্যাড জিনিসগুলো কি সেটা দেখলাম, দেখার পরে এখন আমরা ট্রাফিক অ্যাড রান করব। তো এই জন্য আমি যদি নতুন করে শুরু থেকে আবার দেখাই, একদম প্রথম থেকে যাই, অ্যাড ম্যানেজারে এভাবে আমরা গেলাম, এখান থেকে দেন আমার হয়তো এখানে দুইটা অ্যাড ম্যানেজার আর একটা রিক্সেস আছে জন্য আমি সেটাতে যাচ্ছি, সিমোরে গিয়ে এইটাতে যাব। আপনাদের একটা থাকলে একটা থেকেই তো করতে পারবেন। আমি আর একটা যেটাই করি সেটা, আর এটা তো এমনি দিয়েছিলাম, এটাকে আমি ডিলিট করে দিই। ওকে, এটা তো আমার ধরেন দরকার নাই, তাহলে সিলেক্ট করে যে ডিলিট মারলাম, ডিলিট ক্যাম্পেইন, কারণ ওটা সেট করতে গিয়ে তো পুরোটা সেট করি নাই। ওকে, এরপরে আমরা হচ্ছে এখানে কি করব, ক্রিয়েটে যাব। ক্রিয়েট থেকে ফার্স্টে কোথায় যাব, ট্রাফিক অ্যাড, কারণ আমার ইন্টেনশন যে আমি আমার ওয়েবসাইটের জন্য এভাবে হয়তো 10টা প্রোডাক্ট নিয়ে রেখেছেন। ওকে, এখানে মেবি কপি হয়েছে সবগুলো, কারণ আমি 2-4টা কেটে দেই।
ওকে, যে আমাদের এই যে এই প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টের জন্য ভিন্ন ভিন্ন প্রোডাক্টের জন্য আমি ভিন্ন ভিন্ন প্রোডাক্টের পেজের লিঙ্ক দিব। লিঙ্ক দিয়ে দিয়ে সেগুলোকে আমি হয়তো প্রমোট করব। ওকে, তো এই জন্য আমাদের প্রোডাক্ট ডিজাইন করতে হয়েছে। অথবা সিঙ্গেল যদি একটা প্রোডাক্ট সেল করতে চান সেটাও দিতে পারেন। আবার যদি একসাথে ওই যে অনেকগুলো দিতে চান তাহলে তো সেই জন্য আমাদের ক্যারাসল দিতে হবে, যে সর্বোচ্চ 10টা প্রোডাক্ট আমরা দিতে পারবো। তো এখান থেকে আমরা শুরুতে আমাদের ট্রাফিক দিলাম, দেন আমরা এখান থেকে কন্টিনিউ দিব। দেন আমাদের ক্যাম্পেইনের নাম, ধরেন 2708। ওকে, এভাবে দিলাম। এরপরে এখান থেকে আমাদের তো আর এইদিকে করার মতো কিছু নেই, যা আছে ডিফল্ট ভাবে সব সঠিকটাই সেট আপ হয়ে আছে। এখান থেকে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে আবার অ্যাডসেট নেম বলতেছে, আমি ওই নেমটাই আবার দিয়ে দিতে পারি বা না দিলেও সমস্যা নেই, বা ওইটাকে কপি করে নিয়ে এসে ওকে দিতে পারি। এরপরে দেখেন আমাকে এখানে দেখাচ্ছে যে ট্রাফিকের এখানে চুজ হয়, এই যে হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ ট্রাফিক, মানে এখানে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোথায় আমার ভিজিটরকে ড্রাইভ করাইতে চাই বা পাঠায় দিতে চাই, মানে ফেসবুক থেকে কোথায় পাঠাবো। তো ফেসবুক থেকে আমরা ওয়েবসাইট দিতে পারি। এবং দেখেন ডাইমেনশন লেটার, এবং আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে দিতে পারি, ওয়েবসাইটের যে কোনো পেজে, হোম পেজেও পাঠাইতে পারি। এক্সাম্পল অন্য যে কোনো স্পেসিফিক প্রোডাক্টেও দিতে পারি। যদি কোনো অ্যাপস ডেভেলপ করা থাকে, অ্যাপস আমার ওয়েবসাইটে রাখা থাকতে পারে, সেই লিঙ্কও দিতে পারি। আবার গুগলের যে অ্যাপসের ইয়ে আছে, গুগল প্লে স্টোর, সেখানে তো প্রতিটা অ্যাপসের লিঙ্ক থাকে, সেই লিঙ্ক দিয়েও মার্কেটিং করতে পারি অ্যাপসে এসে। আর ওয়েবসাইট সিলেক্ট করা থাকলে সেখানে লিঙ্ক দিলেও হবে। আবার যদি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, বাট এক জায়গা থেকে সবগুলোও করা যায়। এখানে বাড়তি তারা অপশনগুলো এভাবে নিয়ে এসেছে, সামনে হয়তো এগুলোর মাঝখানে আরও মডিফাই করতে পারে। তো আমি ধরেন ওয়েব দিলাম, মানে ওয়েবসাইট সিলেক্ট করা, অন্যটা দিলে অন্যটা সিলেক্ট করব। তো আমরা সিলেক্ট করলাম যে আমি কোনো একটা ওয়েব লিঙ্কে পাঠাবো, সেটা সিলেক্ট করার পরে দেন আমরা এখান থেকে জাস্ট আসবো এই যে বাজেটিংয়ে, বাজেট অ্যান্ড শিডিউলস। এখান থেকে আমরা ডেইলি বাজেট দিতে পারি, লাইফ টাইম বাজেট দিতে পারি, যেগুলো অলরেডি আপনারা জানেন। এবং ডেইলি বাজেট আমি যা দিব, প্রতিদিন সর্বোচ্চ ফেসবুক আমার সেই টাকাটাই খরচ করবে, এবং যেটা কোনোভাবেই $1 নিচে পার ডে বাজেট হওয়া যাবে না। বাংলাদেশের টাকায় যেটা আমরা দেখেছিলাম 85.20 পয়সা, মানে ধরেন এভারেজ 86 টাকার মতো। তো আমি ধরেন 86 টাকা দিলাম, যে আমি পার ডে এত করে খরচ করব, যখন আমার দরকার যে আমি 5 দিন চালাবো, 5 দিন পরে এসে আমি অফ করে দিব। অথবা আমি অফের ডেট আগে থেকে দিয়ে রাখতে পারি, তাহলে অটো 5 দিনে 86 টাকা করে খরচ হয়ে একদম টাইম মতো অফ হয়ে যাবে, মানে কোনো রিস্ক নাই। কারেন্ট থাকলো না বা বন্ধ করতে পারলেন না, এরকম কোনো রিস্ক নাই, অটো ইয়ে হয়ে যাবে। বা ওই যে লাইফ টাইম বাজেটে গিয়ে ওভাবে করে দিলেও হবে। তো আমি ডেইলি বাজেট এভাবে দিয়ে রাখলে তো যে কোনো সময় বন্ধ করতে হবে, যখন বন্ধ করবেন তখনই স্টপ হয়ে যাবে। তো এখান থেকে আমরা বাজেট দিলাম, এটা সবাই মাথায় রাখেন যে আমরা এভাবে আসতেছি। বাজেট দেওয়ার পরে দেন এখানে আমরা হচ্ছে অডিয়েন্স আমাদের ক্রিয়েট করতে হবে। আমরা গত ক্লাসগুলোতে দেখেছিলাম কিভাবে নিউ অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। নিউ অডিয়েন্স মিনস হচ্ছে আপনার যেমন এইখানে লোকেশন, আবার সেই লোকেশনের মানুষগুলো কি সেই লোকেশনে যারা বসবাস করে তারা, নাকি হচ্ছে যারা বসবাস করে এবং রিসেন্টলি এসেছে, বা পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, যারা কেবলমাত্র এই লোকেশনে এসেছে তাদেরকে, মানে যে লোকেশনটা আমরা টার্গেট করব। ওকে, সেভাবে করে আমরা দিব, যেটা নিয়ে অলরেডি আমরা অনেক কথা বলেছি। এরপর তাদের এজ দিব, বা লোকেশন অ্যাড লোকেশন বালকে বা পিং পয়েন্ট দিয়ে অনেক জায়গায় দিতে পারি, এগুলো আমরা দিব। আমি একটু ব্রিফিং দিয়ে নিচ্ছি। জেন্ডার, এরপর ডিটেল টার্গেটিংয়ে এসে এই এরিয়ার মধ্যে তো ঠিক আছে, এই ধরেন ঢাকার মধ্যে দিলাম যে শুধু ঢাকার মানুষই আমার অ্যাডটা দেখবে, তাদের এজ কত থেকে কত হবে, তাহলে ঢাকার মধ্যেও হইতে হবে এবং তাদের এই এজও ম্যাচ করতে হবে। আদারওয়াইজ তার কাছে ফেসবুকটা অ্যাড যাবে না, আমার খরচ হবে না। তার মানে আমি আরও বেশি ইফেক্টিভ মানুষের কাছে গেলাম। ওই যে লেজার টার্গেটিংটা লিখছে না, মানে ধরেন লেজার টার্গেটিং, যে
টার্গেট করতে করতে একদম কাঙ্ক্ষিত মানুষের কাছে দিচ্ছি। কারণ ধরেন আমার প্রতিদিন ৮৬ টাকা খরচ করলে অন অ্যান অ্যাভারেজে ধরেন মিনিমাম ২,৪০০ মানুষ দেখবেই, ম্যাক্সিমাম ৭,০০০ লিখছে, তো ম্যাক্সিমাম আরো অনেক বেশি হয়ে যাবে ক্রিয়েটিভস ভালো হইলে, অ্যাড সেট আপ ভালো হইলে। তো ধরেন ১০,০০০ মানুষই ধরেন দেখলো বা ৮,০০০ মানুষ দেখলো। তো এখান থেকে আমার যেটা করতে হবে যে আমি যদি এক্সাম্পল এখান থেকে সেট আপ করি, আচ্ছা একটা মিনিট দাঁড়ান। তো আমরা এখান থেকে এভাবে করে জাস্ট সেট আপ করলে তাহলে আমার ৮,০০০ মানুষকে আমরা চাইলে বলেছি যে একদম স্পেসিফিক টার্গেটেড মানুষকেও দেখাইতে পারি। আবার চাইলে আমরা যদি টার্গেটিং না করি তাহলে দেখা যাবে অনেক ইরিলেভেন্ট মানুষজন দেখবে। তো অবশ্যই আমরা টার্গেটিং করেই দিব। দাঁড়ান। হ্যালো। হ্যালো। হ্যাঁ জি। ওকে। জি রাকিব ভাই, একটা কোশ্চেন ছিল আমার। জি বলেন। সেটা হলো, আমি এই যে ঢাকাটা করব, সিলেক্ট করব, এটা একটু আমাকে একটু বোঝাই দেন তো, ওটা কিভাবে করব? ঢাকা বা আমি একটা স্পেসিফিক জেলা করব, যে আমি এই জেলায় দেখাইতে চাই, অন্য এই জেলার বাইরে আর যেতে চাই না। ওকে জি, দাঁড়ান আমরা একটা মিনিট দেখাচ্ছি। হ্যাঁ এখনই দেখাবো আর কি। তো কারণ আমি এগুলো একটু ব্রিফিং দিতে চাচ্ছিলাম, তো এরপর ডিটেল টার্গেটিং কাদের কাছে যাবে। ফার্স্টে আমরা বলেছি কোন জায়গার মানুষকে, এটা আমরা যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্তকে যেখানে ফেসবুক অ্যালো আছে সেই জায়গাটাকে আমরা টার্গেট করতে পারবো যে কোনো থানা বা পোস্টাল কোড দিয়ে। এবং শুধু সেই জায়গা না, সেই জায়গার মানুষও হইতে হবে। আবার ধরেন আমরা কোটেশন দিব যে এজ এত থেকে এত হইতে হবে, অথবা একসাথে অনেক জায়গা, এবং তাদের জেন্ডার, যে এদের মধ্যে শুধু পুরুষদের বা মহিলাদের দেখাবে, এবং ডিটেল টার্গেটিং তাদের কি কি বিষয়ে ইন্টারেস্ট থাকতে হবে, এবং ইন্টারেস্ট নিয়েও এই যে গতদিন এগুলো নিয়ে কথা বলেছিলাম। এরপরে আমরা হচ্ছে দেন সেটাকে চাইলে সেভও রাখতে পারি, যেন নেক্সট টাইমে আমরা কি করতে পারি বলেছিলাম, এই যে এখান থেকে ইউজ সেভ অডিয়েন্স থেকে ওই যে যে কোনো অডিয়েন্স যে ক্রিয়েট করে রেখেছি এর মধ্যে পোটেনশিয়াল মানুষ কত আছে দেখাচ্ছে, সেটাকে আমরা রিইউজও করতে পারি বা রিটার্গেটিংও বলা হয়। ওকে, তো আমরা আগে রিটার্গেটিংয়ে যাচ্ছি না, আমরা আগে ম্যানুয়ালি নতুন করে সেট আপ করি। তো আমরা এই দুইভাবেই করতে পারি, যে আগে যদি আমাদের সেভ করা থাকে তাহলে নেক্সট টাইমে আমরা যদি সিমিলার হয় সেভ অডিয়েন্স ইউজ করতে পারি, এবং সেগুলোকে আবার এডিটও করে নিতে পারি কোথাও চেঞ্জের দরকার হলে। তো আমরা নতুন করে অডিয়েন্স ক্রিয়েট করে দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে লোকেশন, যে লোকেশন হইতে হবে যারা এই এরিয়াতে থাকে এবং বা রিসেন্টলি এই লোকেশনে এসেছে, অথবা পিপল লিভিং অন দিস লোকেশন। আমরা দিলাম যে কোনো একটা জায়গার মানুষকে টার্গেট করব, ধরেন গুলশানের মানুষ বা ধানমন্ডির মানুষকে বা উত্তরার মানুষকে বা মিরপুর, তাহলে শুধু ওই এরিয়াতে যারা বসবাস করে তারাই। আর এটা দিলে বসবাস করে এবং রিসেন্টলি হয়তো সেই এরিয়াতে এসেছে এরকম। সো এখান থেকে আমরা ধরেন বাংলাদেশ আছে, সমস্যা নেই, বাংলাদেশটাকে আমি কেটেও দিতে পারি। আমি এখান থেকে ধরেন আমি চাচ্ছি, আচ্ছা বাংলাদেশের ধরেন এই যে এভাবে করে আমি ধানমন্ডি দেখেন ৮ ধানমন্ডি কেএফসি, ধানমন্ডি ২৭, ধানমন্ডি রোড নাম্বার 4, ধানমন্ডি ঢাকা হলিয়ে কে বা এই যে ধানমন্ডি ঢাকা বাংলাদেশ, এভাবে করে এই যে শুধু আমি কি করলাম এখান থেকে ধরেন এই যে কাটাবন, এই যে ধানমন্ডির এখান থেকে শুরু করে দেখেন কতটুকু এরিয়া, 2 কিলোমিটার। শুধু এখন কোনো অ্যাড যদি আমি এভাবে করে রান করি, এই এরিয়ার মধ্যে যারা থাকবে ফেসবুক অ্যাডটা কেবলমাত্র তাদেরই দেখাবে। এভাবে জুম করে করে টেনে টেনে আমি দেখতে পারি যে কতটুকু এরিয়া কাভার হলো। মানে ওই যে ফিজিক্সে আগে আমরা পড়েছি রেডিয়াস, মানে বৃত্তটা হচ্ছে যে ধানমন্ডির এখান থেকে এতটুকু রেডিয়াস, মানে এই এরিয়ার মধ্যে যারা থাকবে কেবলমাত্র অ্যাড তাদেরকেই দেখাবে। আবার যারা থাকবে সবাইকেই দেখাবে এমন না। এই এরিয়ার মধ্যে ফেসবুক হয়তো কি করবে, ধরেন ৮ থেকে ১০,০০০ মানুষকে $1 প্রতিদিনে দেখাবে। আমি যদি ডলার এদিকে বাড়াই তাহলে এগুলো ডাবল হইতে থাকবে বা ট্রিপল হইতে থাকবে, বা যত গুণ বাড়াইতে থাকবেন ফেসবুক আপনাকে তত বেশি মানুষের কাছে আপনার ওই প্রোডাক্টটা বা ওই পোস্টটা দেখানোর সুযোগ করে দিবে। ওকে, তো আচ্ছা এবং রাকিব ভাই, হ্যাঁ জি বলেন। এখানে যে লেখা আছে ধানমন্ডি ঢাকা বাংলাদেশ প্লাস 2 কিলোমিটার, আমি কি এটাকে ধরেন যে একটু এপাশ ওপাশ করতে পারবো কিনা? অবশ্যই মানে আই পারবেন। মিন, আপনি যদি হলো কি, আমি লিখে না, মানে আমি জাস্ট কার্সর ধরে এই যে ড্রপ পিন লেখা আছে একটা, ঠিক আছে, আমি এই জায়গাটাকে চেঞ্জ করে আরেকটু এদিক দিলাম বা আরেকটু ওদিক দিলাম, এটা হয় কিনা?
না, এইটা এখান থেকে আপনি পারবেন না। আপনি চাইলে অন্য কোনো জায়গাকে টার্গেট করতে চাইলে সেইটা দিতে পারবেন। আপনি চাচ্ছেন এইখানে ধানমন্ডি আর এ এটা দিবেন, এই যে ডপ পিন দিয়ে এটার পাশাপাশি, বা শুধু এই যে আর এর যেটা আর এ কে টার্গেট করলেন, করে আগেরটাকে কেটে দিতে পারেন। আচ্ছা, এই এটা কাজ কি এখন যেটা আরে দিলেন সেটা কি দুইটা হয়ে গেল নাকি? এখন দুইটা এরিয়া হয়ে গেল, কিন্তু দুইটা এরিয়া হইলেও দেখা যাচ্ছে আসলে একই এরিয়ার মধ্যেই পড়তেছে। ওকে, আচ্ছা ওই আচ্ছা, একই জায়গার ধরেন যে মানুষকে আমি এখানে দিবেন যদি, আর কি। রাকিব ভাই আমি যদি এখানে ধরেন যে ধানমন্ডি এখানে একটা ধানমন্ডি দিলাম আর একটা দিলাম উত্তরা, সেটাও তো হচ্ছে নাকি? হ্যাঁ, অবশ্যই। তাহলে সারা বাংলাদেশের মধ্যে বা সারা পৃথিবীর মধ্যে শুধু ধানমন্ডির মানুষ আর উত্তরার মানুষ আপনার অ্যাডটা দেখবে। এবং আপনি যদি মনে করেন যে এইখান থেকে দেখেন, আমি এটাকে কেটে দিলাম, এটা বাদ দিয়ে দিচ্ছি। আপনি যে ধানমন্ডি দিয়েছেন না, এখানে হচ্ছে এখন 1 কিলোমিটার আছে। আপনি দেখতেছেন যে 1 কিলোমিটারেই যে এতটুকু এরিয়াকে কাভার করতেছে, এই এরিয়ার মধ্যে জি জি। মানুষই আমার কেবলমাত্র অ্যাড দেখবে। আপনি চাচ্ছেন পুরা পান্থপথ বা ধানমন্ডি এদিকে সাত মসজিদ রোড সবগুলোকে একটার মধ্যে কাভারেজে আনতে, তাহলে কি করতে হবে, এদিক জি। থেকে এরিয়াটা বাড়াইতে হবে। এখানে লিখে দিয়ে বা এখানে আসলে টেনে, বাট এইখানে টেনে আপনি হচ্ছে যেটা করতে পারবেন, আহ, এইটাকে সরাইতে পারবেন না, বাট আপনি চাইলে এটা কেটে দিয়ে অন্য কোনো জায়গার দরকার হইলে ডট পিন দিয়ে সেই জায়গাকে আপনি টার্গেট করতে পারবেন। আর এদিক থেকে রেডিয়াস আরো বাড়াইতে চাইলে তখন আপনাকে এদিক থেকে যে বাড়াইতে হবে, 6 কিলোমিটার দিলেন, আপনি এখন দেখতে পারতেছেন যে অনেক দূর হয়তো চলে গেছে। যে এখানে প্লাসে ক্লিক করে জুম, এটা ক্লিক করে মাইনাস ক্লিক করে জুম আউট। এই যে দেখেন, আচ্ছা, শাহান, এই যে বিভিন্ন জায়গা, আমি এতগুলো টানটি বাজার বা এই সে এত ভালো এগুলোর এরিয়ার মানে নামও 6 জানি না। কিলোমিটার এরিয়া জুড়ে চলে গেছে। জি, 6 কিলোমিটার ওই পয়েন্ট থেকে ইয়ে হচ্ছে, এই যে গাবতলির আগ পর্যন্ত। সো আপনি বুঝতে চাইলে পেরেছি। এখান থেকে, হ্যাঁ, যতটুকু এরিয়া আপনার দরকার, যে এরিয়ার মধ্যে মানুষ আপনার ওই প্রোডাক্টটা বা সার্ভিসটা নিতে পারে বলে আপনি মনে করেন, বা আপনি তো আপনার বিজনেসটা ভালো বুঝবেন, সেভাবে করে জি। টার্গেট করবেন। আর ডপ পিন দিয়ে দেখেন আমি ক্লিক করে রেখেছি, আমার এখানে আছে। আমি এখন চাইলে বাংলাদেশের যে কোনো জায়গাকে, আপনি চাচ্ছিলেন যে উত্তরা হ্যাঁ। সেক্টর, এদিকে দেখেন ধরেন যে এখানে মিরপুর, মিরপুর 12 দিয়ে দেন। মিরপুর 12, হ্যাঁ, আমি চাইলে যে মিরপুর 12-র উপর দিতে চাইলে সেটা দিতে পারি। তাহলে দেখেন আমার যেটা হচ্ছে, আমি এটাকে ধরেন এই এরিয়াটাকেও কমায় ধরেন 1 কিলোমিটার বা 2 কিলোমিটার করে দিলাম। আবার মিরপুরে ধরেন 16 কিলোমিটার আছে, আমি সেটাকে কমায় 1 কিলোমিটার করে দিলাম। তাহলে দেখেন যে শুধু এই, আমি যদি এখন অ্যাড এর জিনিসগুলো সেট আপ করি, এখানে লোকেশন তাহলে কোন দুই জায়গার মানুষকে দেখাবে, শুধুমাত্র মিরপুরের এই যে এই এরিয়ার মধ্যে যারা আছে তাদেরকে, 12-র আশপাশে এই যে কতটুকু এরিয়া দেখতে পাচ্ছি, রোড 5, রোড 1, এই এরিয়া। এবং যদি মনে করি জি। যে না, এই যে এই এরিয়াগুলো আমি রাখতে চাই আমার অ্যাডের মধ্যে, মিরপুর ডিওএইচএস এগুলো, তাহলে আমাকে বাড়ায় রেডি এভাবে করে করে দিবেন। দেখতে হবে। জি, আর বেশি হয়ে আচ্ছা, গেলে কমায় দিব, এভাবে করে আমি এখানে লিখে দিতে পারি। ওকে। আচ্ছা, তাহলে আমার আরেকটা কোশ্চেন, সেটা হলো কি আমাদের এখানে এই যে দুইটা এরিয়া দিলাম, সেখানে আমার এস্টিমেটেড ডেইলি রিচ হলো গিয়ে 2500 থেকে 7000। হুম। তাহলে কি এই দুইটা এরিয়ার মধ্যে এটা ভাগ হয়ে যাবে নাকি? হ্যাঁ, দুইটা এরিয়ার মধ্যে ভাগ হয়ে যাবে, দুইটা মিলে। এখন ধরেন দেখা গেল যে কোনো জায়গায় একটু বেশি হবে, কোনো জায়গায় কম হবে, কারণ যে জায়গার মানুষকে হয়তো ফেসবুক আগে পাবে, দেখবে যে আপনার সব টার্গেটিং গুলো ম্যাচ করে। মানে শুধু তো ওকে। এরিয়া হলেই যে এরিয়ার মধ্যে সবাইকে দেখাবে এমন তো না। এই যে আপনি যেটা না না। বললেন যে ধরেন, যেটা দেখা আসলে ক্রিয়েটিভস ভালো হইলে এর থেকে আরো বেশি মানুষ দেখে। এখানে ধরেন ওকে। 6.9 মানে ধরেন 7,000 আছে, মানে 86 টাকায় 7,000 দেখাইতে পারবেন। ক্রিয়েটিভস ভালো হইলে এটা হয়তো 10-11 হাজারও ধরেন হয়ে যাবে। যে 10,000 মানুষকে এই দুই জায়গা মিলে আসলে দেখাবে। তবে এই দুই ওকে। জায়গার মধ্যে আরো আমরা তো কোটেশন দিব। আমরা যদি আর কোটেশন না দেই, তাহলে শুধু এরিয়ার উপর বেস করে যারা আগে আসবে বা কোটেশন ম্যাচ করবে তাদের দেখাবে। এখন এই দুই জায়গা মিলে ধরেন মানুষ আছে, এক্সাম্পল অ্যাটলিস্ট ধরেন দুই 1 লাখ লক্ষ মানুষ আছে। বা ধরেন 2 লক্ষ হইতে পারে, বা আপনাদের হয়তো 5 লক্ষ হইতে পারে। তো এখন এই দুই জি। লক্ষ মানুষকে তো আর আমার এই টাকা দিয়ে একদিনে দেখানো পসিবল না। আমার বাজেট না না। ধরেন সব মিলে 80 টাকা। তাহলে আমি জি কি জি। করতে পারি, আমার অডিয়েন্সটাকে আরো বেশি ন্যারো করতে পারি। যে আমি ধরেন এক্সাম্পল ফ্ল্যাট সেল করি বা বাইক সেল করি, তাহলে বাইক সেল করলে আপনাকে বাইক কত থেকে কত এজের মধ্যে কিনতে পারে সেভাবে করে আপনাকে টার্গেট করতে হবে। 18 থেকে ওকে। হয়তো 40 করলেন। অথবা আপনি যদি ফ্ল্যাট সেল করেন, তাহলে এদিক থেকে আবার 30-এ চলে আসলেন হয়তো। কারণ এর নিচে যারা, তারা তো আসলে ফ্ল্যাট বা গাড়ি অথবা যেটা বিক্রি করেন এটা ধরেন কেনার উপযোগী না।
মানে জি এভাবে জি। করে আপনাকে আসলে টার্গেট করতে হবে। এদিকে 65ও থাকতে পারে, সমস্যা নেই, একটু কমায় দিলেন। সো আচ্ছা, তাহলে এবার দেখেন। আরেকটা কোশ্চেন, জি সেটা হলো আমার এখানে কি আমি ডেইলি মানে ডেইলি বা ডেইলি দেখাচ্ছি, ঠিক আছে, 7,000 মানুষকে দেখাচ্ছি, কিন্তু আমার এখন রিপোর্টটা দরকার যে আমি ধানমন্ডি এরিয়ায় অ্যাকচুয়ালি কতজন দেখলো বা মিরপুর এরিয়ায় কতজন দেখলো, সেটা কি আপনার এই রিপোর্ট সেকশন থেকে এটা দেখা যায় কিনা? না, এটা দেখা যায় না, তবে টোটাল কতজনকে দেখাইছে, কতজন আপনার অ্যাডে সামারিটা ক্লিক দেখা করছে এগুলো দেখা যায়। বাট টোটাল কারা কারা লাইক দিয়েছে সেগুলো আপনি যায়। আচ্ছা, পাবেন। না মানে ওই যে এখানকার মধ্যে ধরেন যে এত, এরকম কোনো রিপোর্ট আসে না, মানে না একটা না, ওভারঅল আসে। ওভারঅল আসে। ওভারঅল আচ্ছা আপনার আচ্ছা, ঠিক হচ্ছে আছে। আসবে, যেমন লাইক হচ্ছে আপনার এই ইয়ের মধ্যেও আসবে, অ্যাড ম্যানেজারের মধ্যেও আমি যে দেখাবো, এর আগেও দেখাইছি যে এখানে যদি যাই তাহলে ওভারঅল রেজাল্ট গুলো দেখাবে। আপনার যখন একটা রান হবে তখন এই যে অ্যাড ম্যানেজার প্যানেলের মধ্যে আমি যদি এখান থেকে যাই, এই যে দেখেন বিভিন্ন যে অ্যাডগুলো রান আছে, ধরেন এক্সাম্পল জি জি। এইগুলো ধরেন, এই যে এই অ্যাডের কথাই যদি বলি, এটা ধরেন পোস্ট এঙ্গেজমেন্ট দেখাচ্ছে, এতগুলো পোস্ট এঙ্গেজ হয়েছে, আপনার হয়তো আপনার কয় টাকা খরচ হয়েছে, 48 টাকা খরচ হয়েছে, এই সেই এগুলো সবই ধরেন এভাবে করে জাস্ট দেখাচ্ছে এক একটা বিষয়ের জন্য। ধরেন এটা এক্সাম্পল দেখাচ্ছে 33 টাকা খরচ হয়েছে, বা হুম হুম। আরেকটাতে দেখেন এখানে হচ্ছে এঙ্গেজমেন্ট হইতে এত টোটাল হচ্ছে, ওই যে ইমপ্রেশন বলেছিলাম, রিচ বলেছিলাম, এই যে কত মানুষ দেখেছে 33 টাকায়, সেটা ধরেন এভাবে দেখাচ্ছে। আর কয়জন ওকে। এঙ্গেজমেন্ট হলো, কিন্তু কোন লোকেশনের এটা আপনাকে দেখাবে না। হয়তো এটা নিয়ার ফিউচারে ফেসবুকের এআই অ্যাড করতে পারে, অ্যাড হয়তো করবেই। সো এখন আপাতত এগুলো, এছাড়া আপনার কতটা ক্লিক করতেছে বা কতজন টোটাল দেখলো সেই জিনিসগুলো একটা আসলে, ওভারভিউ দেখাচ্ছে। জি এই যে যেমন এখানে দেখাচ্ছে এত পিপল রিচ হয়েছে বা এত এঙ্গেজমেন্ট হয়েছে, এগুলো আসলে দেখা যাবে। আচ্ছা, এইটা কি রাকিব ভাই যে 3.5x হায়ার? আচ্ছা, এইটা হচ্ছে আপনি যে পোস্টটা দিছেন সেটা আপনার অন অ্যান অ্যাভারেজের থেকে, এটা থাকে না যে আপনি 5টা পোস্ট দিলেন, অ্যাভারেজে আপনার পেজে কতটা হচ্ছে লাইক পড়ে বা ইয়ে পড়ে, এগুলোর উপর ডিপেন্ড করে এখানে দেখাচ্ছে এটা 3.5 গুণ এখন পর্যন্ত অন অ্যান অ্যাভারেজের থেকে বেশি আপনার হচ্ছে ডিস্ট্রিবিউশন স্কোর, মানে এঙ্গেজ হচ্ছে বা ক্লিক করতেছে, পছন্দ করতেছে এইগুলো। আচ্ছা আচ্ছা, আবার বুঝতে পারছি। নিচের দিকে আচ্ছা যেগুলো, রাকিব তার ভাই, মানে বুঝবেন এগুলোর এঙ্গেজমেন্ট এই সেই ডাউন। এগুলো হচ্ছে আচ্ছা বুঝতে ক্রিয়েটিভস পারছি। ভালো হইলে বা অ্যাডটা রান করলে এমনিতেই তো হবে। ওকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, আপনি একটু অ্যাড ম্যানেজারে একটু কষ্ট করে গেলে ভালো হয়। হুম, এটা হ্যাঁ, নাকি এটা এটা? না, হ্যাঁ এটা। এখানে যে লিংক ক্লিকস একটা যেটা আছে ডান পাশে, 47 থেকে 136, এই জিনিসটা একটু বলবেন? আচ্ছা হ্যাঁ, এইটা হচ্ছে আপনার যেটা এত মানুষকে দেখাবে এস্টিমেটেড, এটা কিন্তু এক্সাক্ট ওকে। রেজাল্ট না, এর থেকে আসলে বেশি হয়। আর এটা লিঙ্ক ক্লিকস বলতে, আমরা আগে ফার্স্টে বলেন যে আমরা কি টাইপের অ্যাড রান করতেছি। আমরা করতেছি। ট্রাফিক অ্যাড রান করতেছি। তো এখানে কিন্তু যদি এঙ্গেজমেন্ট অ্যাড হইতো তাহলে এখানে কিন্তু এঙ্গেজমেন্ট লেখা থাকতো, যে ওকে। কত এঙ্গেজমেন্ট হইতে পারে, লাইক কমেন্ট শেয়ার এগুলো মিলে। আর হুম হুম। যেহেতু এটা হচ্ছে আপনার ট্রাফিক। ট্রাফিক অ্যাড, তার মানে আমার লিংকে ক্লিক করে কতজন আমার সাইটে ঢুকতে পারে, মানে এতজন দেখলে এভারেজ দেখাচ্ছে যে এতজন মানুষ তোমার সাইটে লিংকে ক্লিক করে ঢুকবে। মানে এর থেকে আরো বেশি আচ্ছা, হইতে পারে, কমও হইতে পারে, যেমন আমরা। আমরা যে ওয়েবসাইটটা দিছি সেই ওয়েবসাইটের জি থ্রুতে জি আর কি এটা দিছি। হ্যাঁ যদি আমি হোয়াটসঅ্যাপ ইয়া দিতাম তাহলে সেটা আলাদাভাবে শো করতো। হ্যাঁ, এই যে দেখেন আপনার টাফ অ্যাড অনুযায়ী দেখাচ্ছে, এগুলো হচ্ছে যে এঙ্গেজমেন্ট 4120 এঙ্গেজমেন্ট। আবার এদিকে আসলে যে এঙ্গেজমেন্ট দেখতেছেন কিছুগুলো আছে, যে লিঙ্ক ক্লিকস দেখেন কতগুলো মানুষ আমার ক্লিক লিঙ্কে করতো। ক্লিক করলো, 52,000 ইমপ্রেশন হয়েছে, 42,000 দেখছে, এর মধ্যে 618 জন ক্লিক করে কি করছে, আমার সাইটের মধ্যে ঢুকছে। ওকে, ওকে। এরকম বিভিন্ন। আপনার এখানে এখানে কোনো ট্রাফিক অ্যাড কি রান করা আছে? আমার এখানে এই মুহূর্তে ট্রাফিক অ্যাড নাই, কিন্তু এই যে প্রচুর ট্রাফিক অ্যাডের এগুলো দেখতেছেন, এই যে এগুলো যেগুলো দেখবেন লিঙ্ক ক্লিকস, এঙ্গেজমেন্ট। সেগুলো জি। সবই ট্রাফিক অ্যাড। এই যে এঙ্গেজমেন্ট ওকে। গুলো এঙ্গেজমেন্ট, এই যে দেখেন লিঙ্ক ক্লিকস, এটা হচ্ছে ট্রাফিক অ্যাড ছিল। আচ্ছা আচ্ছা। এই যে তাহলে তারপরে ট্রাফিক অ্যাডটা কি
একটা কি অ্যাকচুয়ালি লিংক ক্লিকসও বলা যায় নাকি? ট্রাফিক অ্যাড তো অবশ্যই। ট্রাফিক অ্যাডের জন্য আমাদের তো কি লাগবে? আমরা বলেছি যে আমাদের ওয়েবসাইট লাগবেই। ওয়েবসাইট ছাড়া তো আমরা ট্রাফিক অ্যাড রান করতে পারবো না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম না এদিকে, যে ধরেন এক্সাম্পল আমরা যদি এদিকে আসি ফেসবুকে, ফেসবুকে ট্রাফিক অ্যাডের মানেই হচ্ছে যে কি করবে, ফেসবুক থেকে আমি মানুষজনকে দেখাবো, তারা ক্লিক করার সঙ্গে সঙ্গে কোথায় চলে আসবে, আমার ওয়েবসাইটে, বা আমি আমার ওয়েবসাইটে ভিজিট ক্লায়েন্টের করবে। কাজ করলে তার ওয়েবসাইটে। হ্যাঁ, আমি এই যে এদিক থেকে দাঁড়ান দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, এই যে যেমন ফগ এর গুলো দেখালাম, ওই যে আমি কিছু ক্লিক করলাম না, এখানে ক্লিক করলাম তার সাইটে চলে গেল, বা ইমেজের উপরে, এই যে এটাই লিঙ্ক ক্লিকস। ওকে ধরেন ওকে। ১০০ জনকে দেখাইছে, ১০০টা ইমপ্রেশন হয়েছে, ৮০টা রিচ হয়েছে, আর ধরেন ২০টা ক্লিক হয়েছে। তার আচ্ছা মানে এতজনের কাছে পাঠাইলো, ৮০ জন মানুষ একটা দেখলো, এর মধ্যে ২০ জন আরো হাই ইন্টারেস্টেড, তারা ক্লিক করে তার সাইট পর্যন্ত ঢুকলো এবং সেখানে গিয়ে প্রোডাক্ট টোডাক্ট দেখলো বা পারচেস করলো। আর যারা মোটামুটি ঢুকবে ধরেন সবাই যে তো আর কিনবে না, যারা আবার কিনবে সেগুলো কনভার্সনস। মানে আপনার যদি 10 জন, মানে 10 জনও যদি ক্লিক করে ঢুকে তার মধ্যে একজনও যদি কেনে তাহলে তো সেটাই আমার প্রফিট জি হ্যাঁ, ওই যে নাকি? লিঙ্ক ক্লিকস মানে যারা ক্লিক করে আপনার সাইট পর্যন্ত গেল। জি জি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এটা কি ফেসবুক ইয়া করে যে আপনার কে কে কিনলো বা কিনলো না, এরকম কি কোনো তথ্য কি ফেসবুক রাখে বা এটা পাওয়া সম্ভব? হ্যাঁ, এটা নিয়ে ফেসবুক অলরেডি কাজ করতেছে কনভার্সন নিয়ে, বাট আপনার আচ্ছা হচ্ছে ফেসবুক এখনো এভাবে ইয়ে করতে পারতেছে না, এটা অলরেডি গুগলে চলে আসছে কনভার্সন ট্র্যাকিংস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না অ্যাকচুয়ালি রিপোর্ট জিনিসটা বা ইয়া জিনিসটা একটু বেশি প্রয়োজন হয়, বা অনেকেই চায় বা এটা মানে সার্ভে করে যে অ্যাকচুয়ালি কোন এলাকার পিপলরা এরা খুব বেশি ইন্টারেস্টেড হয় মানে নেক্সট টাইম অ্যাড চালানোর জন্য। হ্যাঁ স্বাভাবিক, এটা নিয়ে অলরেডি ইয়ে হচ্ছে, এবং অনেকটাই এগুলো হচ্ছে দেখা যায় এখন আপনি লিঙ্ক সেট আপ করে দিলে যে এই লিঙ্কে আলটিমেট থ্যাংক ইউ পেজ পর্যন্ত কয়জন গেল, তাহলে বোঝা যায়। এটা নিয়েও আমরা হচ্ছে দেখবো আর কি। তবে এটা আচ্ছা গুগলে আর ভালোভাবে ট্যাগ ম্যানেজার দিয়ে, গুগলেও আগে ভাবে ছিল না, এখন ওরাও করছে। এটা ধরাটাও খুব বেশি ডিফিকাল্ট না, ওই যে আপনার ফাইনাল লিঙ্ক পর্যন্ত মানে থ্যাংক ইউ পেজ কয়টা শো করলো, তাহলে বোঝা যায় যে এতগুলো কনভার্সন হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। ওকে, তো আমরা যেখানে ছিলাম, যে ট্রাফিক অ্যাড মানে এই যে লিঙ্ক ক্লিকস যেটা বললাম, যেগুলো আমার এখানে দেখতেছিলেন অ্যাডগুলো লিঙ্ক ক্লিক, সেগুলো আসলে ট্রাফিক অ্যাড সবগুলো। আর পোস্ট এঙ্গেজমেন্ট তো এটা, আবার পেজ লাইক অ্যাড দিয়ে থাকলে সেখানে পেজ লাইক লেখা থাকবে। ওকে, লেখা থাকবে পেজ লাইক এতটা। ওকে, আমি যদি আমার অন্য অ্যাকাউন্টে ঢুকি, সেখানে পেজ লাইকে গেলে দেখবেন, আমি ঢুকে একটু দেখাই এই অ্যাকাউন্টে। ওকে, আমি যদি এখানে যাই, কারণ ওই অ্যাকাউন্টেও ছিল, যেহেতু অনেক কয়েকদিন লাইক অ্যাড দিয়ে করা নাই, ওই জন্য আসলে ওগুলো মুছে গেছে। এইখান থেকে আমি যদি ধরেন দেখেন এদিকে অ্যাড আছে, যদি এই যে পেজ লাইকের গুলোতে কি থাকবে, এই যে পেজ লাইক গুলোতে আপনার হচ্ছে মূলত লিখাই থাকবে যে এগুলো হচ্ছে পেজ লাইক। এই যে 210টা এই মুহূর্তে পড়ছে, 570টা পেজ লাইক পড়ে গেছে। তো এগুলো যে পেজ লাইক গুলোতে সব এভাবে লেখা থাকবে। আবার যেগুলো পোস্ট এঙ্গেজমেন্ট সেগুলো লেখা থাকবে, এগুলো দেশের বাইরের সব ক্যাম্পেইন গুলো, অন্যান্য দেশের। এটা দিয়ে কন্ট্রোল করি। ওকে, তো আমি এটা কেটে দিচ্ছি। তো আমরা আমাদের টপিকসে চলে যাই। আমরা যেখানে ছিলাম,
যে এখান থেকে আমরা এভাবে দেখেন যে কোনো জায়গাকে আমরা আমাদের মতো করে টার্গেট করতে পারি, যে জায়গাকে আমার প্রয়োজন। অথবা আমরা বলেছি যে অ্যাট এ টাইমে অনেক জায়গাকে টার্গেট করার জন্য আমরা চাইলে এই যে অ্যাড লোকেশন ইন বাল্ক, এখানে এসে আমরা তো বিভিন্ন এই যে কান্ট্রি ওয়াইজ অথবা রিজিয়ন মানে বিভাগ টাইপের বা টাউন সিটি, এই যে পোস্টাল কোড, এভাবে লিখে লিখেও টার্গেট করতে পারি। কমা দিয়ে দেন স্পেস দিয়ে অথবা নিচে নিচে লিখে অথবা ফাইলে লিখে আপ করে দিয়ে যদি এরকম 50টা বা সারা বিশ্বের হয়তো 180টা বা 200টা কান্ট্রিকে বা 200টা কান্ট্রির বিভিন্ন জেলাকে টার্গেট করার ইয়ে হলো, তখন আগে ফাইলে লিখে নিয়ে পরে আপ করতে পারেন। তো এভাবে করে আমরা লোকেশন বিভিন্নভাবে আমাদের ইচ্ছা মতো টার্গেটেড জায়গাগুলোকে আমরা টার্গেট করতে পারি। যে আমার হয়তো এই দুইটা জায়গায় ধানমন্ডি এবং ধরেন মিরপুরে আমি শুধু সার্ভিস দেই, আমার ওয়েবসাইটের মাধ্যমে কিনতে হয়, আমরা ধরেন এভাবে করে দিলাম। আপনাদের প্রয়োজন অনুসারে সেগুলো করে নেবেন, বা এগুলোকে আমরা চাইলে কেটে দিয়ে অন্য জায়গায় কেউ টার্গেট করতে পারি। এরপরে ওই যে বললাম আমার এই দুই জায়গাতে ফ্ল্যাট আছে, দুই জায়গায় এরিয়ার মানুষকে ধরেন টার্গেট করলাম, জায়গা এরিয়া বাড়ায় কমায় দিতে পারবো, এবং এখান থেকে এজ সেভাবে সিলেক্ট করে দিলাম যে কারা পারচেস করতে পারে। জেন্ডার আপনি হয়তো এই ক্ষেত্রে শুধু মেলদেরকে ধরতে পারেন, আবার ফিমেলরাও কিনতে পারে, সো জেন্ডার বোথ রাখলেন। আর যদি একদম শিওর হয়ে যান যে এটা না শুধু মেনরাই মানে পুরুষ মানুষই কিনবে, তাহলে তো আর মেয়েদেরকে শুধু শুধু টার্গেট করার দরকার নেই, বন্ধ করে দিবেন, শুধু সেক্ষেত্রে মেন দিবেন। তাহলে শুধু ওই এরিয়ার মধ্যে যদি 5 লাখ মানুষ থাকে আপনি দেখাইতে পারবেন 10,000, কিন্তু চাচ্ছেন একদম ইফেক্টিভ 10,000 দেখাবেন। তাহলে যখনই আপনি কি করবেন, এরিয়া দিয়ে দিলেন 5 লাখের মধ্যে, এরিয়া দিয়ে দিলেই বা এজ দিয়ে দিলেই হয়তো অর্ধেক মানুষ কমে যাবে, হয়ে গেল 3 লাখ, আপনার জন্য আরো সহজ হয়ে গেল। 3 লাখের মধ্যে ধরেন মেন দিয়ে দিলেন যে শুধু পুরুষ মানুষরা দেখবে, তাহলে আপনার আরো অনেক কমে গেল, অর্ধেক হয়ে গেল ধরেন। ওকে, এরপরে আপনি তাহলে ওমেনরা বাদ, তাহলে আপনার আরো অনেক টার্গেটিং হয়ে গেল। এরপরে ডিটেল টার্গেটিং এসে আরো ডিটেল করে দিলেন, যে এক্সাম্পল ফ্ল্যাট সেল এভাবে দিয়ে দিয়ে, বা প্রপার্টি ল্যান্ড, এভাবে করে করে আমাদের অনেক টার্গেট করতে হবে। দেখেন আমি আগে আসি, আমাদের আসবে ওকে ফ্ল্যাট বা ফ্ল্যাট রুফ, বিভিন্ন বিষয় এগুলোতে যাদের ইন্টারেস্টেড, আমরা এখান থেকে আরো বিভিন্ন প্রপার্টি বা লাক্সারি প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি, আবার ইন্টারেস্টের মধ্যে আসলে এই যে রিয়েল এস্টেট ইনভেস্টিং, এই যে যারা এগুলোতে ইনভেস্ট করবে বা হোম চায় বা প্রপার্টি চায়, ইনভেস্টমেন্ট করতে চায়, এই যে হোম ইনভেস্টর, দেখেন বিভিন্ন টাইপের, রিলেভেন্ট হাউস বা প্রপার্টি ফাইন্ডার, ফ্যামিলি প্রপার্টি, দেখেন রিলেভেন্ট গুলো নিউ হাউস, অনেক এভাবে পাবেন। আপনাকে এভাবে একদম টার্গেটিং করতে হবে, কারণ এই যে বলেছি যে এখানে কার্জার নিলেই দেখতে পাচ্ছি যে ফেসবুক বিভিন্ন টাইপের টার্গেটেড মানুষকে বিভিন্ন ফোল্ডারে ভরে রেখেছে। ওকে, সো এখান থেকে আমরা একদম টার্গেটেড, এই মুহূর্তে যাদের এই বিষয়গুলো নিয়ে ইন্টারেস্টেড আছে আমরা তাদেরকে এভাবে টার্গেট করতেছি। বা ফার্স্ট টাইম বা ওকে, বা এখান থেকে আমরা যারা বিভিন্ন কোম্পানির হয়তো ধরেন সিইও, শুধু ওই এরিয়ার মধ্যে যারা সিইও, কো ফাউন্ডার বা চিফ এক্সিকিউটিভ অফিসার, বিভিন্ন জিনিসকে আমরা টার্গেট করলাম। বা এখান থেকে এসে আরও দেখেন ওনার, ম্যানেজিং ডিরেক্টর, জব টাইটেল তার, এভাবে করে করে এই যে আমরা দেখে দেখে টার্গেটটা আরও বেশি পাকাপোক্ত করতে পারি, যে আমার ইফেক্টিভ যারা, এই যে বা এটা আপনি লিখলেন যারা ব্যাংকার বা ব্যাংক ম্যানেজার। স্যার ডক্টর করা যাবে স্যার। জি, ডক্টর করা যাইতে পারে। দেখেন আমরা ডক্টর যদি দেই, ডক্টর মানে হুয়ের, বা এভাবে যারা ডক্টর যাদের টাইটেলে ডক্টর থাকে, দেখেন বিভিন্নভাবে আমার, বা মেডিসিন ডক্টর এভাবে লিখতে পারেন, লিখলে অনলাইন ডক্টর, বিভিন্ন জিনিস আসলে ডক্টর অফ মেডিসিন, দেখেন এইভাবে দিলে আমাদের আরো অনেক জিনিস আসলে চলে আসবে, আরো আমাদের এইভাবে সার্চ করতে হবে। বা আপনি এভাবে করে করে নিজেকে চিন্তা করতে হবে যে কারা আসলে এটা পারচেস করতে পারে, বা আশপাশে কোনো ভালোভাবে কোম্পানি থাকলে যে জায়গায় মানুষজন কিনতে পারে তাদেরকে আপনি স্পেসিফিক নাম লিখে টার্গেট করতে পারেন, যে যারা ওই এরিয়ার মধ্যে গ্রামীণ ফোনে জব করে।
এই যে গ্রামীণ ফোনে যারা এমপ্লয়ার্স, যারা জব করে, এভাবে করে আরো সাজেশনে গেলে আবার বিভিন্ন ডেমোগ্রাফিকও দিতে পারেন যে কোন বিষয়ে ইন্টারেস্টেড বা বিহেভিয়ার, অথবা এখান থেকে সাজেশনস থেকে আপনি আসলে যে হাউস হান্টিং, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, এখান থেকে তাহলে কি হচ্ছে যে শুধুমাত্র পোটেনশিয়াল, মানে আমি তো দিলাম ফার্স্টে এরিয়া দিলামই, এই এরিয়ার মধ্যেও ধরেন এখন 2 লাখ মানুষ আছে, আমি দেখাইতে পারবো 10,000, তাহলে কিন্তু আরো অনেক বেশি আছে আমি যা চাই তার থেকে। তো এখানে থেকে যারা অপ্রয়োজনীয় মানুষ তাদেরকে বাদ দিব, বাদ দেওয়ার জন্য ফিল্টারিং করার জন্য এজ একটা ফিল্টার, জেন্ডার ধরেন একটা ফিল্টার, আবার যদি এটা না লাগতো তাহলে আমি দিতাম না, কারণ বেশি ন্যারো করলে আবার ওই যে দেখা যাবে আপনার পোটেনশিয়াল কাস্টমার ছুটে যাবে যদি সেটা দরকার না হয়। দেন হচ্ছে এর মধ্যে কোন কোন টাইপের বিষয় ইন্টারেস্ট থাকলে মানুষ ফ্ল্যাট কিনতে পারে, এভাবে করে সেট আপ করে দিলেন, এটা আরো খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই টাইপের মানুষের কাছে ফেসবুক অ্যাডগুলো আগে পাঠাবে ওই এরিয়ার মধ্যে যারা আছে এবং যাদের এজ 30 থেকে 60, এবং পুরুষ মানুষ যারা এই টাইপের, যারা এই মুহূর্তে হাউস, নতুন হাউস খুঁজতেছে বা ইনভেস্ট করতে চাচ্ছে বা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চাচ্ছে, বা বিভিন্ন জায়গায় যে কো ফাউন্ডার বা ফাউন্ডার বা চেয়ারম্যান, ম্যানেজার, ডক্টর বা ইঞ্জিনিয়ার, বিভিন্নভাবে আবার সিভিল ইঞ্জিনিয়ার লিখতে পারেন, বিভিন্ন টাইপের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এগুলো আমরা টার্গেট করতে পারি। তো এগুলো আমরা ধরেন দিলাম, আমরা আরও বেশি দিতে পারি আমাদের টার্গেটিং মানুষকে, হয়তো ওই এরিয়ার মধ্যে আরও যারা আছে, বিভিন্ন ব্যাংকার ট্যাঙ্কারও লিখতে পারেন, ফাউন্ডার, ডিরেক্টর, ইউনিলিভার, ওনার, নেসলের যদি কেউ থাকে, ধরেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, বিভিন্ন গ্রুপ টুপ ওই এরিয়ার মধ্যে যে টাইপের বড় পজিশনে থাকলে হইতে পারে, ওকে, এভাবে দিলেন। বা আমি এখান থেকে আরো লিখতে পারি, আরো দেখেন অনেক আছে, বা বিজনেস ওনার, বিজনেস ওনার, ওকে, বাংলাদেশ ব্যাংকে যারা জব করে, ওকে, এভাবে করে করে আপনি বিভিন্ন টাইপের আরো অনেক টার্গেটিং গুলো সেট আপ করতে পারেন। তো এগুলো সেট আপ করার পরে অবশ্যই এটা অডিয়েন্সটা এই এরিয়ার মধ্যে কম দেখাচ্ছে, বলতেছে যে আরো বেশি হইলে বেটার, সমস্যা নেই, যদি মেন ওই যে না লাগে বললাম এগুলোকে হয়তো বাদ দিয়ে দিবেন, কারণ এরিয়া যেহেতু খুবই ছোট দিয়েছি, এরিয়া কি বাড়ায় দিতে দেওয়া যেতে পারে, বাট এটা অ্যাড কিন্তু রান হবে, এটা তাদের একটা যে হইতে পারে, কিন্তু এই যে দেখেন আমি যখনই মেন ওমেন উঠাই দিছি তখন আমার ওই প্রবলেমটা চলে গেছে, কারণ তারা আশঙ্কা করতেছিল যে এই 10,000 মানুষ এই এরিয়ার মধ্যে নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে ওরা ওইখানে লিখা দিছিল যে আপনার টোটাল বাজেট হয়তো তারা খরচ করতে পারবে না, খরচ করতে না পারলে যতটুকু খরচ করবে এতটুকুই খরচ, বাকি টাকা ৮৬ টাকার মধ্যে যদি ধরেন 50 টাকার মানুষকে দেখাইতে পারলো, যে ধরেন 5,000 মানুষকে, বাকিটা আপনাকে ব্যাক দিবে, কারণ এটা এখন তো ফেসবুকের অনেক অডিয়েন্স, আমরা যখন শুরুর দিকে অ্যাড রান করতাম এটা হইতো যে এত বেশি টার্গেটেড অডিয়েন্স না পাইলে যতটুকু পারতো সে খরচ করে বাকিটা ব্যাক হয়ে যাইতো। আচ্ছা, চার্জারটা লাগাই নেই। তো এখান থেকে আমরা আসলে এভাবে অডিয়েন্স গুলোকে কি করতে পারি, ন্যারো করতে পারি, এবং এই কাজগুলো করলে আসলে আমাদের, যেহেতু আমরা অনেক বেশি টার্গেটিং পিপলকে দেখাইতে পারবো, আলটিমেট সেল এগুলো আমাদেরকে বেড়ে যাবে, কারণ নর্মালি ওভাবে রান করলে দেখা যাবে যে আপনি ইফেক্টিভ মানুষের কাছে যেতে পারলেন না, আলটিমেট আপনার সেলও কম হবে। একটু টার্গেট এরপরে আমরা এখান থেকে ট্রাফিক অ্যাডের জন্য এই জিনিসগুলো সেট আপ করলাম, এরপর ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা আমাদের যদি মনে হয় দরকার আছে, বাট বাংলাদেশের মধ্যে কিন্তু আমার ল্যাঙ্গুয়েজের দরকার নাই, যদি এখন আপনি ধরেন দুবাই এই টাইপের অ্যাড রান করেন যে যারা বাংলাদেশি প্রবাসী ওভাবে দিলেন, তখন আপনি বেঙ্গলি এখানে দিতে পারেন, বাংলাদেশে এখানে দিতে পারেন, যে না দিলেও কোনো সমস্যা নাই, কেটেও দিতে পারি, দিতেও পারি। এরপরে আমি চাইলে এই অডিয়েন্সটাকে ওই যে বলেছিলাম কোনো একটা নাম দিয়ে সেভ করে রাখতে পারি, নেক্সট টাইম এই টাইপের অ্যাড রান করার ক্ষেত্রে আমাকে কিছুটা অডিয়েন্স সিলেক্ট করতে হেল্প করবে। সো সেভ দিস অডিয়েন্স থেকে আমরা কোনো একটা নাম দিয়ে
অডিয়েন্সটাকে সেভ রাখতে পারি। আমি আপাতত রাখতেছি না, বাট আপনারা রাখতে পারেন নেক্সট টাইমে। তাহলে অডিয়েন্স এই যে নিউ করে সেট আপ না করে এই যে সেভ অডিয়েন্সের এখান থেকেও আপনারা যে কোনো একটা অডিয়েন্সকে সিলেক্ট করে নিতে পারবেন, আপনার যেটা রিলেটেড অডিয়েন্স। তখন আর ম্যানুয়ালি কোনো কিছু ইনপুট দিতে হবে না, ওই আগের যেটা সেভ করা এই যে যা এতক্ষণ সেট আপ করলাম এটা রিইউজ করতে পারি, আবার চাইলে সেট করে ভিতরে কোনো এডিট থাকলে এডিটও করে নিতে পারি। তো এটা গেল। এরপরে প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে আমরা জানি যে আমার অ্যাডগুলো ফেসবুককে কোথায় কোথায় শো করার পারমিশন দিব, কোথায় দিব না, এটা আসলে আমাদের হাতে। আমি চাচ্ছি আমার একটা এই যে অটোমেটেড তো সব জায়গায়ই থাকে, এবং আর ম্যানুয়ালি আছে যে দেখেন তারা আমার অ্যাডটাকে ফেসবুকে দেখাবে, ইনস্টাগ্রামে দেখাবে, যেহেতু ট্রাফিক অ্যাড মেসেঞ্জারেও দেখাবে ওই যে বলেছিলাম। এরপরে আদার্স তার অডিয়েন্স নেটওয়ার্ক, হোয়াটসঅ্যাপ হতে পারে, অন্যান্য মিডিয়াও হতে পারে, বাট আমি চাচ্ছি যে অন্যান্য জায়গায় আমি দিব না, ফেসবুকটা যেহেতু একটু বেশি ইফেক্টিভ দেই। ইনস্টাগ্রাম হয়তো দিলাম, মেসেঞ্জারও দিলাম, যদি কোনটাকে আপনার অ্যাড রান করে ওই যে বললেন যে অনেক সময় এক্সপিরিয়েন্স দেখা, যদি মনে হয় কোনোটাতে একটু কম হচ্ছে তখন শুধু নিউজ ফিডও দিতে পারেন বা মেসেঞ্জার উঠায়ও দিতে পারেন, আমরা চাইলে যেগুলোতে দিব। এরপরে আমরা চাচ্ছি না যে ওই যে আর্টিকেলের নিচে ছোট করে দেখা, তো উঠায় দিলাম। সার্চ দিলে ওই যে অনেক সময় সার্চ দেই দেখবেন নিচে কিছু অ্যাডও দেখায়, এটা ইনস্ট্যান্ট ভিডিও, বিভিন্ন ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো আসে স্টোরিজের মধ্যে, অথবা এই যে ইনবক্সের মধ্যে যে মেসেঞ্জারের ওকে বা গ্রুপের ফিড টিডে অনেক সময় অ্যাডগুলো আসে। আর মেইন সব থেকে ইম্পর্টেন্ট তো ফেসবুক নিউজ ফিড, এই স্ক্রলিং করার সময় ইনস্টাগ্রামের নিউজ ফিড, ফেসবুক যে মার্কেট প্লেস অপশন আছে সেখানে, ওকে ভিডিও ফিড, ভিডিওর মধ্যে এই যে এখানে কার্জন নিলে অলরেডি দেখাচ্ছে যে অনেক সময় সাজেশন ভিডিও স্পন্সর আকারে আসতে পারে। এই যে মেসেঞ্জারের মধ্যে এই যে দেখেন অ্যাড, এটা সো এখানে আমরা কার্জন নিলে আসলে দেখাচ্ছে যে মেসেঞ্জার ইনবক্সের মধ্যে এটা অ্যাড। তো এখানে কার্জন নিলে প্রিভিউও দেখাবে আপনাদেরকে, ওকে এখানে দিলে এই যে দেখাচ্ছে এরকম থাকবে আর কি। আচ্ছা, তো কোনোটায় কম ইম্পর্টেন্ট থাকলে সেগুলো আমরা উঠায় দিলে সেই জায়গাগুলো যাবে না। যেমন আমরা ওই যে উঠায় দিলাম যে আদার্স যে নেটওয়ার্কগুলো সেখানে যাবে না। এরপর যখন মেসেঞ্জার যদি উঠায় দিই মেসেঞ্জারেও আমার অ্যাড যাবে না, শুধু আমরা যেগুলো টার্গেট করতেছি সেখানে যাবে। তো এই কাজগুলো করার পরে এখান থেকে তো আমাদের লিঙ্ক ক্লিক হবে, ওই যে ক্লিক করলেই সেই জিনিসটা, এখানে কস্ট কন্ট্রোল দরকার নাই। এরপরে আমরা নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এখন আমি যেহেতু ইনস্টাগ্রাম আমার সেট করা আছে এই জন্য ইনস্টাগ্রাম পেজকেও আমার এখান থেকে কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। ওকে, ইনস্টাগ্রাম পেজটাকেও সিলেক্ট করে দিতে হবে। অ্যাড নেম উপরে এখানে দিলেও চলবে, না দিলেও চলবে, ওই যে আগের মতো অ্যাড নেম। আর পেজ তো আমাকে দিতেই হবে যে পেজের জন্য অ্যাড রান করব, এবং ইনস্টাগ্রাম থাকলে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকেও সেট করে দিতে হবে। তবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পেজের সাথে কানেক্টও করাইতে হবে। পেজের সাথে কিভাবে কানেক্ট করায় এটা আমি আপনাদেরকে মেবি বলছিলাম, অলরেডি বলছি। পেজে এসে ওই যে পেজের বাম পাশে সেটিংসে ক্লিক করলে এখানে ইনস্টাগ্রাম অপশন আছে, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা করে নিয়ে দেন এই যে ইনস্টাগ্রামে এসে এই যে দেখেন এখানে আমরা সব কিছু আইডি পাসওয়ার্ড দিয়ে সেট আপ করে রেখেছি। সো আপনাদেরকেও এই যে সেট আপ করে নিতে হবে। ওইখানে শুধু ক্লিক করলেই আইডি পাসওয়ার্ড যাবে, দিলেই সেট আপ হয়ে যাবে। চাইলে আপনারা নিজেরাই ম্যানুয়ালি নিজেদের পেজ খোলার কথা তো বলেইছি, প্রবলেম হইলে তো আমাকে দেখাইতেই পারেন। ওকে, তো এগুলো আমরা দিলাম। ওকে, এরপরে আমরা এখানে এগুলো দেওয়ার পরে দেন আমরা যেটা করব এখান থেকে দেখেন আমরা এইগুলো সেট আপ করার পরে এখন দেখাচ্ছে অ্যাড সেট আপের এখানে আমরা কি ফরম্যাটে দিতে চাই। এখান থেকে আমাদের সব থেকে বেটার যে দুটা চলে বা এক হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও, ওই যে একটা ইমেজ থাকবে একটু বড় করে বা ভিডিও থাকবে, ক্লিক করলেই ওই যে সাইটে চলে আসবে বা সব নাও এসেই দিতে পারবো। আর ক্যারোসেল তো এট এ টাইমে 10টা এই যে টু আর মোর আপনার কি স্ক্রলেবল ওই যে ইমেজ আর ভিডিওস
মানে ভিডিও বা ইমেজ ওই যে একটার পর একটা যেগুলো আছে এইভাবে। দেন আমরা এখান থেকে এখন দুইটা ফরম্যাটই দেখবো, আগে সিঙ্গেল ইমেজ আর ভিডিওটা দেখি, নেক্সট টাইমে এসে জাস্ট এখান থেকে ক্যারোসেল দিয়েও দেখাবো। দেখেন সিঙ্গেল ইমেজ আর ভিডিও হইলে জাস্ট এখান থেকে আপনি একটা ইমেজ দিতে পারবেন বা একটা ভিডিও দিতে পারবেন, আর ক্যারোসেল হলে অনেকগুলো। আগে সিঙ্গেল ইমেজ দেখি, সিঙ্গেল ইমেজ কিন্তু সিলেক্ট করা আছে আমাদের, এই জন্য সিঙ্গেল ইমেজ আমরা দেখতেছি। দেন এখান থেকে আমরা অ্যাড ইমেজ দিলাম, আমার ইমেজটা যেখানে আছে, এগুলো আগে যেগুলো আমরা আপ করেছি সেগুলো। আর আপলোড এখান থেকে তো আমরা কি করতে পারবো, ধরেন আমি এই প্রোডাক্টটা বা এই প্রোডাক্টটা যেটাকে দেখাইতে চাই সেটাকে এভাবে সিলেক্ট করে দিলেই দেখেন দেখেন এটা সিলেক্ট নেয়, আমি যে সিলেক্ট করলাম আপ করার পর, এরপরে নেক্সট দিলাম। এই যে নেক্সট দিলে বিভিন্ন জায়গায় কি ফরম্যাটে দেখাবে, এরপরে ডান দিলাম, এই যেটা এখন আপ হয়ে যাবে, যে আপ হয়ে গেল। অ্যাড গেলে যে বিভিন্ন জায়গায় ইনস্টাগ্রামে কেমন দেখাবে, কোথায় কেমন প্রিভিউ বা এখানে ক্লিক করে করে দেখতে পারেন। ওকে দেখেন এখানে এই যে দেখাচ্ছে যে কল নাও মনে হয় ডিফল্ট ভাবে আছে, এই জন্য কল নাও দেখাচ্ছে, আমরা চেঞ্জ করে দিব বাটনগুলো। তো এখান থেকে দেখেন আমরা ইমেজ দিলাম, এরপর প্রাইমারি টেক্সট মানে উপরে যে লেখাটা থাকবে, এবং এটা তো পেজে আগে থেকে পোস্ট দিতে হয় না, আমরা জানি আপ করে দিতে হয়। তো এখন আপনার ওই প্রোডাক্টের ক্ষেত্রে যেটা লেখাটা উপরে আমরা দিব, আমাদেরকে আমি আপাতত এটাই দিচ্ছি। দেখেন পারচেস করার জন্য লিংক আমরা চাইলে এখানেও দিতে পারি, বা অন্য কথা প্রোডাক্ট সম্পর্কে লিখতে পারি। ওকে প্রোডাক্ট সম্পর্কে ধরেন চাইলে লিখতে পারেন, যেমন এখানে প্রোডাক্ট সম্পর্কে লিখছে। তো আমরা চাইলে আমাদের মতো যেভাবে দিলে সব থেকে বেটার হয় কন্টেন্টে, যে প্রাইমারি টেক্সটের মধ্যে, তো এখানে লিঙ্ক সহ আপনি দিতে পারেন, বা আরও কিছু প্রোডাক্টের এটা কি কিভাবে ইউজ করতে হয়, বা প্রোডাক্টের সম্পর্কে যে ভালো কিছু অনেক সময় আমরা লিখি, এগুলো লিখলাম, ইমেজ দিলাম। এরপরে হেডিং, হেডিংটা হচ্ছে এই যে এইখানে যেটা আছে। ওকে তো হেডিংটা আমরা এখানে হেডিং দিলাম, এটার নাম হচ্ছে ধরেন মদিনা বুক কোড। তো আমরা বা বেস্ট বুক কোড আমরা যেটা লিখতে চাই, মানে যে প্রোডাক্ট সেই সম্পর্কে সুন্দর করে একটা ক্যাচি করে যে টাইটেল লিখে দিব। এই যে দেখেন এখন সেটাই এখানে আসছে, আগে ডিফল্ট ভাবে কিছু একটা ছিল। ডেসক্রিপশন, ডেসক্রিপশন যদি আমরা কিছু দিতে চাই দিব, না দিতে চাইলে এখানে দিব না কিছুই। ওকে ডেসক্রিপশনে আমি যদি এখানে প্রোডাক্টের প্রাইস দিতে চাই, ধরেন 3200 বিডিটি এভাবে দিলাম। তো আমরা এখান থেকে দেখেন প্রাইস যদি ডেসক্রিপশনের মধ্যে দেই, তাহলে যে প্রাইসটা এখানে চলে আসবে, বা ডেসক্রিপশনে যা লিখবো তাই চলে আসবে। দেন এরপরে আমরা এইগুলো দেওয়ার পরে এখান থেকে দেখেন কল আসার জন্য, কল দিলে আমাদের নাম্বার এখানে শো করবে, বা কল নাও এই নাম্বারে কল চলে আসবে অটোমেটিক্যালি টাইপ করলে। ফেসবুকে কোনো ইভেন্ট হলে ইভেন্ট, আমরা যেহেতু ওয়েবসাইট দিয়েছিলাম ওয়েবসাইট সিলেক্ট করব। এখন এখান থেকে আমাদের লিঙ্ক দিতে হবে, আমি যদি এই নির্দিষ্ট প্রোডাক্টে চাই তাহলে ওই প্রোডাক্ট দিব, আমি যদি আমাদের হোম পেজ দিতে চাই, এখন হোম পেজ দিতে চাইলে কেউ ক্লিক করলে হোম পেজে আসবে, কোনো ক্যাম্পেইন এরিয়া থাকলে ক্যাম্পেইন, বা কোনো নির্দিষ্ট প্রোডাক্ট হইলে প্রোডাক্ট। তো আপনাদের যেভাবে আসলে ইচ্ছা সেভাবে কিন্তু দিতে পারেন। ধরেন আমার এটার দাম 3500 টাকা, আমি এটা দিতে চাচ্ছি, তাহলে মানুষজন ক্লিক করলে এই পেজে চলে যাবে ডিরেক্ট। আমরা দেখি লিঙ্ক কোথায়, আমরা এখান থেকে এই যে ওয়েব দিলাম, লিঙ্ক দিয়েছি,
এখন আমরা এখান থেকে ডিসপ্লে এই সেই লিঙ্ক মিঙ্ক দেওয়ার দরকার নেই, যে ডিসপ্লেতে কিভাবে শো করবে। আর লার্ন মোডের পরিবর্তে এখানে দেখেন লার্ন মোড আছে, আমরা এখন দিব না দিয়ে আমরা শপ নাও দিচ্ছি বা গেট অফার। দেখেন অনেক কিছু আছে যেটা আমাদের এই প্রোডাক্টের সাথে যায়, শপ নাওটাই ভালো যায়, আমরা ধরেন শপ নাওটা দিচ্ছি। এই যে শপ নাও চলে আসলো। এখন অ্যাডগুলো শো করলে এইভাবে শো করবে। ওকে, সো দেখেন সব কিছু আমাদের অলমোস্ট সেট আপ। এখন আমরা জাস্ট প্রিভিউয়ে ক্লিক করে দেখতে পারি ঠিকঠাক মতো কাজ করে কিনা। দেখেন ক্লিক করলে কোথায় যাচ্ছে, দেখেন এই প্রোডাক্টে। আমরা প্রিভিউয়ে ক্লিক করে দেখলাম, তার মানে এখানে কিন্তু সব কিছু এভরিথিং সব সেট আপ আছে। আমরা এখানে সব কিছু থাকার পরে এখন যদি আমরা পাবলিশ দিয়ে দেই, পাবলিশ দেওয়ার সাথে সাথে কি হবে, এটা এই যে পাবলিশ দেওয়ার সাথে সাথে এটা আপনার হচ্ছে অলমোস্ট অ্যাপ্রুভালের জন্য সাবমিট হয়ে গেল। ওকে, স্যার আমি একটা কথা বলতাম স্যার। স্যার আমরা যদি ওই নির্দিষ্ট প্রোডাক্টটা না দিয়া ওই ওয়েবসাইটের অন্য প্রোডাক্ট গুলা সহ দিয়ে তাহলে কেমন হবে স্যার? আপনি এখানে লিংক একটাই দিতে পারবেন, হ্যাঁ, যেহেতু একটা সিঙ্গেল প্রোডাক্ট। আপনি যদি ধরেন এইটা দেন শুধু, তাহলে ক্লিক করলে মানুষ এইটায় যাবে, এরপরে ধরেন সে গিয়ে হোম পেজে গেল বা অন্য প্রোডাক্ট দেখলো হবে। আবার আপনি চাচ্ছেন যে না আমার বুকর, আমি বুকর আইটেমের যে ক্যাটাগরি পেজ আছে, ধরেন আপনার ওই নির্দিষ্ট টাইপের সবগুলো প্রোডাক্টের লিঙ্ক, এই যে কমন লিঙ্ক, যেখানে গেলে সব টাইপের বুফরগুলো পাবে, এগুলো আর কি পোড়ায় ওই আপনার ওই যে অনেকটা ধূপ কাঠির মতো পোড়াইতাম না, এগুলো একটু ভালো স্মেল এটা। তো আপনি চাইলে এটা দিতে স্যার পারেন। আবার যদি আপনি মনে করেন যে না আমি পুরো হোম পেজের লিঙ্ক দিব, এটা আপনার উপর ডিপেন্ড করবে, জি আপনার জি জি ক্লায়েন্ট স্যার, যখন আমি হোম দিবে তার পেজের উপর। লিংকটা দিতে চাইছিলাম স্যার। জি, তাহলে আপনি হোম পেজের লিঙ্কটা কপি করে এখানে জাস্ট কি করবেন, এই যে দেখেন এই যে এখানে এসে ওয়েবসাইটের জায়গায় আপনি এটাকে উঠায় দিয়ে আপনার হোম পেজের লিঙ্ক দেন, তাহলে মানুষজন ক্লিক করলে ওই পেজে যাবে। তো এই যে পোস্ট এডিট করার পরে যে পাবলিশ দেন, তাহলে আগেরটা চেঞ্জ হয়ে যাবে, এইটা থাকবে। ওকে, যে কোনো পোস্ট করার পরে আমরা দেখেন এখান থেকে যদি যাই, আবার আমাদের অ্যাড আমরা এডিটও করতে পারবো। ধরেন আপনি কোনো একটা অ্যাড অলরেডি চলতেছে, আপনি চাচ্ছেন সেটাকে কি করতে, এডিট করতে। এই যে ট্রাফিক অ্যাড দিলাম, এই যে এডিটে, এই যে যদি নাম চেঞ্জ করতে চান তাহলে এই এডিটে ক্লিক করে দেখেন এখানে নাম চেঞ্জ করতে পারেন। 21 দিলাম, এই যে পাবলিশ দিলাম, এটার নাম দেখেন এখন 21 হয়ে গেল, এই যে 21। আর যদি পুরা ক্যাম্পেইনের মধ্যে এডিট করতে চান তাহলে এই এডিটে যাবেন, এই এডিটে এসে এই যে ক্যাম্পেইনের কি এডিট করতে চান সব এখানে পসিবল। যদি লাস্ট স্টেপে এডিট করতে চান এখানে আসলেন, এই যে দেখেন সব পাচ্ছেন এখানে, এভরিথিং সব কিছু আছে। এই যে লিঙ্ক দেখেন আমরা চেঞ্জ করে দিয়েছিলাম, চেঞ্জ আছে। আমি যে এখানে কিছু চেঞ্জ করতে চাই সব জায়গায় চেঞ্জ করা পসিবল অ্যাড রানের পরেও। ওকে, যদি কোনো জায়গায় বাড়াবেন কমাবেন কিছু করবেন। আবার আমরা দেখেন লাস্ট স্টেপে এসে আমরা বলেছিলাম যে আমরা এইভাবে সিঙ্গেল ইমেজ আর ভিডিও না দিয়ে আমরা এখন ক্যারোসল দেখবো, এই জন্য আমাদের ক্যারোসল সিলেক্ট করতে হবে। আর সিঙ্গেল ইমেজ এটা দিয়ে আমরা চাইলে এটা যদি ডিলিট করে কোনো ভিডিও দেই সেটাও হবে। আর আমরা এখন এই যে ক্যারোসল সিলেক্ট করে দিচ্ছি যে আমরা ওইটা দিব না। ওকে, তো আমরা দেখেন ক্যারোসল হইলে এই যে একটার পর একটা অনেকগুলো আসবে, আগের মতোই সেম সব কিছু, শুধু ক্যারোসলটা সিলেক্ট করে ক্যারোসলের ক্ষেত্রে এই যে দেখেন এরকম অপশন আসবে অনেকগুলো আরো। 10টা ছবি আসবে স্যার। জি, আপনি 10টা একবারে আসবেন, আমাদের আরো ক্রিয়েট করে নিতে হবে। এখানে দেখেন কয়টা আসছে, এই যে একটা আসছে, একটার মধ্যেই কিন্তু এই অপশনগুলো, ইমেজ, সেটার হেডিং, ডেসক্রিপশন, এগুলো অপশনাল, না দিলেও চলবে। আবার এই যে ওয়েব ইউআরএল, যে এই প্রোডাক্টের জন্য কোন পেজে যাবে, এই নির্দিষ্ট প্রোডাক্ট পেজ। আবার কেউ হোম পেজ চাইলেও দিতে পারে। দেন এই যে আরেকটা দুইটা, এই যে একটা তিনটা, দেখেন তিনটা আসছে। এভাবে করে করে অ্যাডে ক্লিক করে করে আমরা দেখেন আরেকটা হইলো, আবার আরেকটা ক্রিয়েট করলাম। এভাবে করতে করতে 10টা করার পরে আর হবে না, বা এগুলো ফিল আপ করে দেন করলেও হবে। তো আমরা এখন এইটা দেখি, চলেন। একটা মিনিট।
সো দেখেন ক্যারোসেলে আসলাম। ক্যারোসেল মানে তো জানেন দুইটা বা তার অধিক, সর্বোচ্চ ওই যে 10টা। তো এখান থেকে এটা সিলেক্ট করলে অটো এই অপশন চলে আসবে, আর আগে যা যা করেছি সব সেম। এখান থেকে এখন আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। দেখেন সিলেক্ট ইমেজ, আগের মতো আমার যদি ডিফল্টভাবে এখানে থাকে, আমার তো এখানে না কম্পিউটার আছে, তাহলে আপলোড, আপলোডে গিয়ে এই যে যে ফাইলের মধ্যে আছে আমাদের, এই যে টুডে ফাইলের মধ্যে আছে, এখান থেকে যদি এই প্রোডাক্টটা দিতে চাই, আতরাল কাবা নাম, এটা তো আমাদের ক্যাম্পেইনের জন্য, এগুলোর সাথে আরো ভিন্ন ভিন্ন প্রোডাক্ট দিয়ে তৈরি করছিলাম। তো ধরেন সেই দিনে আমরা আলাদা করে তো লিঙ্কিংও করতে পারি। তো এই যে আমাদের যে প্রোডাক্টটা, এটা যে সিলেক্ট অত হয়েই আছে, সিলেক্ট না থাকলে ক্লিক করে যে অন্যটা নিতে চাইলে সেটা সিলেক্ট করতে হয়। সিলেক্ট করে কন্টিনিউ করলাম। এই যে প্রোডাক্ট দেখেন 1 নাম্বারটা এটা চলে আসলো। এরপর আমাকে কি করতে হবে, হেডিং দিতে হবে। এটার নাম ধরেন আতরাল কাবা, আমাকে সুন্দর করে সেভাবে করে সেট করতে হবে। সেটা অবশ্য ভিতরে গিয়ে খুঁজতে হবে, খুঁজে খুঁজে আপনাকে, এটা খালি টিকটেক করে, 1 মিনিট। নিউ আতর, এক্সপেন্সিভ আতরে আছে মেবি, এক্সপেন্সিভ আতরের মধ্যে গিয়ে এখন আমি যে প্রোডাক্ট দিব সেই প্রোডাক্ট রিলেটেড আমাকে ধরেন গিয়ে খুঁজে বের করতে হবে। দেখেন আমরা এদিকে, আচ্ছা যাই হোক, আমি অন্য যে কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক টিঙ্ক দিয়ে বোঝাই, এটা খুঁজতে গেলে অবশ্যই একটু সময় লাগবে। আমরা তো যে প্রোডাক্টের ক্ষেত্রে লিঙ্ক দিলে অবশ্যই সেটারই দিব। চাইলে আপনারা কমন হোম পেজেরটাও দিতে পারেন, কারণ আমরা জানি কোনটা দিলে বেশি ইফেক্টিভ। তবে এঙ্গেজমেন্ট, সরি, ক্যারোসেলের ক্ষেত্রে দেখা যায় যেহেতু 10টা হয়, যেটার ক্ষেত্রে সেটাই দিবেন, যে প্রোডাক্ট, আর লাস্টেরটাই দিবেন হোম পেজ। এখানে দেখতেছি আতরাল কাবার, এটা মনে হয় কোথায় বা আছে, আচ্ছা যাই হোক বুঝতে হবে আমাকে। আচ্ছা ওইটা দেখতেছি, যাই হোক আমাকে খুঁজতে হবে, আমি যে কোনো একটা দিচ্ছি, মানে এই যে এইটারটা, ওকে। তো এই পেজটাকে ওপেন করে যেন ক্লিক করলে মানুষজন এই পেজে ডিরেক্ট চলে আসে, তো এই প্রোডাক্টের জন্য আমি লিঙ্ক নিয়ে নিব, ওকে, যেন এই প্রোডাক্ট এখানে এসে আবার কেউ কিনতে পারে, একটু কাট টাট করতে পারে। তো আমাকে সেভাবে করে আমি এই যে ওয়েবের লিঙ্কের জন্য আমি এই যে লিঙ্কটা এখানে যে পেজে যাবে সেই লিঙ্কটা দিলাম। এটা হচ্ছে প্রতিটা পোস্টের জন্য। আর নিচে কিন্তু একটা জিনিস আছে লেখা, দেখবেন সেটা হচ্ছে কি প্রাইমারি টেক্সট। আচ্ছা কেউ বলতে পারবেন যে প্রাইমারি টেক্সটটা কি, বা প্রাইমারি টেক্সটের এই যে নিচে ইউআরএল, এই ইউআরএলটা কিন্তু কমন সবার জন্য, একদম লাস্টে থাকবে। আর প্রাইমারি টেক্সট হচ্ছে এই যে সবগুলো ইমেজের উপরে যে লেখাটা থাকবে আর কি, সেগুলো প্রাইমারি। সব নাও বা যে বাটন দিবেন সবগুলোতে সেম বাটন যাবে, এখানে এক একটা এক এক বাটন দিবেন হবে না। আর উপরে যেটা সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য, এই প্রোডাক্টের জন্য এই প্রোডাক্টে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে, তার যে হেডিং হবে আতর আল ধরেন কাবা, এই যে এটার নাম হচ্ছে এখানে আতর আল কাবা দেখাবে, যেভাবে নাম হবে আমরা সুন্দরভাবে সেভাবে আসলে লিখে দিব। আমি আপাতত এভাবে দিচ্ছি, এখানে ধরেন শপ নাও থাকবে, ক্লিক করলে ওই যে আতর আল কাবার জন্য ধরেন যে লিঙ্কটা দিলাম, অন্য প্রোডাক্টের অবশ্য লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কে চলে যাবে। এরপরে হচ্ছে এই যে এটার ক্ষেত্রে আবার ডেসক্রিপশনে আপনি ধরেন এটা ধরেন 12,000 টাকা বা যাই হোক সামথিং, ধরেন এভাবে হইলো, আপনার ডেসক্রিপশনে সেইটা দেখাবে, সংক্ষেপে টিকে লিখলাম। তাহলে একটা কিন্তু আমাদের কমপ্লিট, একটু লোড নিয়ে নিক। হ্যাঁ, এরপরে আমি 2 নাম্বার প্রোডাক্টটা দিতে চাইলে কি করতে হবে, আমাকে এই যে 2 নাম্বার যে অপশনটা, এই যে পেন, এই যে এটার উপরে ক্লিক করতে হবে, আবার একটাকে এই যে টেনে আর একটার উপরেও নেওয়া যাবে সিরিয়াল করার জন্য। এই যে ক্লিক করলাম,
দেখেন ক্লিক করলে আমার উপরেরটা কিন্তু এইটা, আমি কিন্তু এখন সেকেন্ডটায় আছি। দ্বিতীয়টার জন্য এই যে ইমেজ দিতে হবে, আপলোডের মধ্যে যাবেন, গিয়ে ধরেন এইটা দিলেন, এবং এইটার জন্য এই ইমেজটা আপ করার পরে কন্টিনিউ করলাম। এই ইমেজের ক্ষেত্রে আমার যে যে প্রোডাক্টটা সেটার হেডিং দিতে হবে। ওকে, ধরেন আমরা এই যে ড্যাজেলের জন্য যে ইয়েটা, সেই প্রোডাক্টে গেলাম, সেই প্রোডাক্টের আগে ধরেন হেডিংটা যেটা হবে, হেডিং বলতে নাম, ধরেন সুন্দর করে সেটাকে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা ধরেন হেডিংটা দিলাম, সবগুলোকে একই ফরম্যাটে দিব। এটা ধরেন এমনিতেই লিখছি আর কি, এই যে এভাবে হেডিংয়ে দিলাম। ডেসক্রিপশনে ধরেন টাকা যেভাবে আছে এভাবেও লিখতে পারি, আবার ধরেন বিডিটি দিয়ে এভাবেও আমি দিতে পারি। তো আমি এখান থেকে ধরেন আপাতত এভাবেই দিচ্ছি। তো সবগুলো আমরা কি বোঝাচ্ছে একই ফরম্যাটে দিব, আমি জাস্ট কাজের ক্ষেত্রে এক একটা এক একভাবে দিচ্ছি। ডেসক্রিপশনে টাকা না দিলেও চলে যদি ইমেজের মধ্যে দেন। এরপরে এখানে ইউআরএল এর ক্ষেত্রে তো এই যে দেখেন বাংলাদেশ হোম পেজ, কিন্তু এটা আমরা দিব না, এটাকে মুছে দিয়ে আমরা ওই প্রোডাক্টের ক্ষেত্রে যে লিঙ্ক সেইটা ধরেন দিচ্ছি। তো প্রতিটাকেই এভাবে আপনাদের সুন্দর করে চেক করে নিতে হবে ঠিকঠাক আছে কিনা, কারণ ওই যে অটোমেটেড কিন্তু অন্য যে কোনো লিঙ্ক টিঙ্ক সিলেক্ট হয়ে থাকে। তো এইটাও কিন্তু আমার 2 নাম্বারটা শেষ। এদিকে যদি আসি আমরা, দেখেন এই যে 1 নাম্বারটা দেখার পরে এটা কিন্তু অটো এই যে চলে আসবে, দেখেন 2 নাম্বার। 3 নাম্বারে এখনো কিছু নাই, 4 নাম্বারে যে ক্রিয়েট করছি কিছু নাই, দেখেন এগুলো কিন্তু কিছু নাই। আর লাস্টেরটা সি মোর অ্যাট আলহারাম এন্ড পারফিউম, এখানে ক্লিক করলে হোম পেজে চলে যাবে। লাস্টে আমরা হোম পেজই দিব, কিন্তু উপরেরগুলোতে এভাবে করে করে আমরা প্রতিটাকে কি করতে হবে, সুন্দর করে সেট আপ করে দিতে হবে। 3 নাম্বারটা করার জন্য আবার 3 নাম্বারে যাব, 3 নাম্বারে গেলে এই যে 3 নাম্বারটা আসলো, এখন এইভাবে করে আমাকে আবার ধরেন বা এই প্রোডাক্টে এটাকে যে সিলেক্ট করতে হবে, সেটার হেডিং দিতে হবে, ডেসক্রিপশন, ইউআরএল। 4 নাম্বার এভাবে আরও থাকলে দেখেন এখান থেকে আমরা অ্যাড ইমেজ, এই যে আরও যতগুলো আছে দেখেন ক্রিয়েট করে নিচ্ছে। দেখবেন 10টার পরে হইলে আর আমাকে ক্রিয়েট করার অপশন দিবে না, এখনো আছে এই যে আর নাই। দেখেন তার মানে এখন যদি খেয়াল করেন দেখবেন 10টা হয়ে গেছে। এদিক দিয়ে এভাবে খেয়াল করলেও পাবেন, এই যে কলম মানে এক একটা, এই যে উপরে 1টা 2টা 3 4 5 6 7 8 9, ওকে, লাস্টেরটা দিয়ে 10, সব মিলে 10টা হবে। এদিকেও যদি আমরা যদি খেয়াল করি, এক টোটাল 11টা হবে, কিন্তু লাস্টেরটা হোম পেজ থাকবে। 1 2 দেখেন 3 4 5 6 7 8 9 10, এই যে লাস্টেরটা এইভাবে লোগো দিয়ে এইভাবে দেখাবো। সেভাবে প্রতিটাকে আমরা কি করে নিব, জাস্ট ক্লিক করে করে প্রতিটার জন্য এই যে প্রোডাক্ট আপ করা, হেডিং দেওয়া, ডেসক্রিপশন দিলেও চলবে না দিলেও চলে, হেডিং না দিলেও চলে, কিন্তু হেডিংটা আমরা দিব। ইউআরএলটা তো অবশ্যই দিতেই হবে, এবং হোম পেজটাকে বা অন্য পেজ উঠায় আমরা যে পেজে পাঠাবো এই প্রোডাক্টের জন্য সেই পেজের লিঙ্ক দিব। দিয়ে দিয়ে একদম লাস্টে এসে এইখানে দিব ওভারঅল সবগুলো প্রোডাক্ট নিয়ে উপরে যে সুন্দর কন্টেন্ট যাবে সেটা দিব। আর এখানে এই যে হোম পেজ বা যে পেজে যাবে আমরা হোম পেজেই সচরাচর দেই সেইটা। আর এদিকে কোনো কিছু দেওয়ার দরকার নেই। শপ ইউআরএল, যে শপ নাও বা যেটা শপ নাও পারফেক্ট, আবার যদি গেট অফার বা অন্য কোনো কিছু থাকে থাকে সেগুলো দিয়ে ফাইনালি আমরা কি করব, সব কিছু করার পরে যে পাবলিশ, ওকে পাবলিশ দিলে এটাও আমাদের কি হয়ে যাবে, জাস্ট একটা অ্যাপ্রুভালের জন্য চলে যাবে। আবার যদি নেক্সট টাইমে সেটা না লাগে তাহলে তো অফ করতে পারবো বা এডিট করতে পারবো। তো এই ট্রাফিক অ্যাডেও কোনো কনফিউশন বা কোশ্চেন্স থাকলে বলতে পারেন। সো এঙ্গেজমেন্ট বা ভিডিও দেখে নিয়ে যেটাই করি সেম একইভাবে। আচ্ছা, ট্রাফিক অ্যাড নিয়ে কারো কোনো কোশ্চেন্স থাকলে জি বলতে পারেন।
স্যার ট্রাফিক অ্যাড নিয়ে কোনো কোশ্চেন নেই। আমার মনে হয় স্যার হচ্ছে লিড জেনারেশনের ক্যাম্পেইনটাতে মনে হয় হচ্ছে একটু সবারই কোশ্চেন থাকতে পারে আর কি, ওকে জি, যখন সমস্যা আমরা নেই লিড জেনারেশনটা আপনাদের। করতে যাব স্যার। হ্যাঁ ওকে, যত কোশ্চেন্স থাকে আমি তো আছি, না বোঝা পর্যন্ত বলবেন সবাই। স্যার এটার ভিতরে আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। এটা হচ্ছে কোশ্চেন ছিল স্যার, ওই যে আমি যদি আপনার ট্রাফিক দিই তাহলে আমার ওই একটা ইমেজ দিলে আপনার একটাই ওয়েবসাইট দিতে হইবে, আর আপনার ক্যারোসেল দিলে প্রতিটা ইমেজের সাথে প্রতিটা আমার ওয়েবসাইট অ্যাড করতে হইবে। হ্যাঁ, প্রতিটা তো ওয়েবসাইট না, ধরেন একটা ওয়েবসাইটের যে ভিন্ন ভিন্ন প্রোডাক্টের লিঙ্ক, ধরেন যে ইমেজ দিচ্ছেন সেটার ক্ষেত্রে সেই লিঙ্কে পাঠালেই তো বেটার। যদি মনে করেন যে না আমি স্যার প্রোডাক্ট দিব, এটা লিঙ্ক দিব হোম পেজের, আপনি চাইলে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনি যেটা দিবেন সেই লিঙ্কে চলে যাবে ভিজিটর। তবে এটা আপনার এঙ্গেজমেন্ট, সরি, ক্যারোসল ট্রাফিক অ্যাডের জন্য যে প্রোডাক্ট দেখাচ্ছেন সেটার লিঙ্ক দিলেই ভালো। তাহলে আর কি, প্রোডাক্ট এখানে 10টা দিলেন, ওনার হয়তো এটা কেনার দরকার, এখানে ক্লিক করলো, এই প্রোডাক্টটা ধরেন সে দেখলো বা ডিটেলস জানলো। কারণ দেখে তো অনেক সময় ধরেন যেটা পছন্দ করে বা যেটা সে চায়, আর হোম পেজে গেলে হ্যাঁ তাও হবে, সে হয়তো আবার তাকে সার্চ দিয়ে খুঁজতে হবে। তবে যেহেতু একবারে অনেকগুলো প্রোডাক্ট দিচ্ছে, যেটার ক্ষেত্রে সেইটারই লিঙ্কটা দেন, তাহলে এটা ভালো হবে। আর সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে আমরা দেখা যায় যে হোম পেজ বা যে ইমেজটা দেখাচ্ছি সেটার সেই লিঙ্কটা দেই। শুধু বুঝছি স্যার এবার। সিঙ্গেল ইমেজের কাজ হচ্ছে যে একটা প্রোডাক্ট বা সার্ভিসকে দেখাচ্ছেন, আর ক্যারোসেলে একসাথে 10টাকে দেখাচ্ছেন, 10টার জন্য আলাদা আলাদা ইউআরএল দিচ্ছেন। আবার আপনি যদি চান হোম পেজের 10 জায়গায় দিবেন, কোনো সমস্যা নেই, অ্যাড চলবে, রান হবে। এটা ডিপেন্ড করবে, ওই যে চিন্তা করতে হবে আপনার কাস্টমারের কথা, যে কিভাবে দিলে হয়তো আমার এই জিনিসটা একটু বেশি ভালো হইতে পারে বা কাস্টমার ভালো খাবে, এই জিনিসগুলো আর কি। ওকে, আর নেক্সট টাইমে আমরা যদি চাই যে আমার অ্যাডটাকে আমি আপাতত দেখি কোনোটাকে যদি মনে করি যে না অফ করে দিব, এটা দরকার নাই, বা হয়তো অ্যাপ্রুভ হয়েছে, 2 টাকা বা 1 টাকা খরচ হয়েছে, এরপরে যে এখানে বাম পাশে ক্লিক করে বন্ধ করে দিলে এটা বন্ধ হয়ে থাকবে, এটার জন্য আমার আর কোনো টাকা পয়সা খরচ হবে না। ওকে, আবার যদি চাই ডিলিট করে দিছে, সিলেক্ট করে এদিক থেকে ডিলিট করে দিলেও আলটিমেট ডিলিট হয়ে যাবে, বা পরে গিয়ে আমরা সেগুলো কি এডিটও করতে পারবো। তো ট্রাফিক অ্যাড এটাই। ওই যে বললাম যে ফেসবুকের একবার একটা অ্যাড শিখলে বাকিগুলোর 80%ই আসলে সেম থাকবে। আর হ্যাঁ, যেহেতু বললেন লিড জেনারেশনে, আমরা লিড জেনারেশনে গিয়ে হয়তো আরও বেশি ডিটেলস নিয়ে কথা বলবো। তো আজকে মেবি আমাদের ট্রাফিক এটা পর্যন্তই থাক, নেক্সট ডেতে ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। নেক্সট ডেতে শুরুতে আমরা আগে লিড জেনারেশনটা দেখবো, সুন্দর করে ক্লিয়ার করার পরে বাকিগুলোতে আসলে ওভাবে খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও আমরা যেমন স্টোর ট্রাফিক এসে এগুলো দেখবো। তো আজকে মনে হয় স্যার এই পর্যন্ত। হ্যাঁ, দুইটা কোশ্চেন ছিল স্যার, যদিও হচ্ছে রিলেভেন্ট না। সমস্যা নেই। হ্যাঁ, স্যার একটা হচ্ছে যে ফেসবুকে মানে কত ডলার পর্যন্ত ডিউ রাখা যায় স্যার? আচ্ছা, ফেসবুকে যেটা আপনার হচ্ছে, তো ফেসবুক আগে দিত আপনার $750 পর্যন্ত এসিল, এখনও ধরেন লিমিট আছে, এটা হচ্ছে আপনার 750 পর্যন্ত দেয়। তবে স্টেপ বাই স্টেপ, শুরুতে ধরেন $25 পর্যন্ত দেয়, এবং এটার ক্ষেত্রে কিন্তু কার্ডে শুরুতে ব্যালেন্স থাকতে হয়, আপনারা জানেন। দেন এরপরে অ্যাড করলে, আপনি যদি অ্যাডের লিমিট ভিতরে গিয়ে হয়তো ধরেন ডিফল্টভাবে $25 থাকে, $25 হওয়ার পরে চার্জ করবে। আবার যদি 29 তারিখ পার হয়ে যায়, যতটুকু খরচ হয়েছে এতটুকুই চার্জ করে। আবার ফেসবুক অনেক সময় দেখা যায় শুরুর দিকে আপনাকে যে কোনো সময় হয়তো ওই টোটাল অ্যামাউন্ট হওয়ার আগেও অনেক সময় চার্জ করতে পারে। না হইলে আচ্ছা, দেন হচ্ছে অ্যাড রান করতে দিবে না, যখনই হবে কেটে নিবে, বা আপনি ম্যানুয়ালি পেতে ক্লিক করে পে করে দিতে পারবেন। যেমন এটা পে করার জন্য আমি দেখাই, এই যে এদিক থেকে দেখেন সেটিংসে আসলে, জি হ্যাঁ, কি যেন বলতেছিলেন, বলেন। তার মানে স্যার হচ্ছে শুরুর দিকে মোটামুটি হচ্ছে $25 পর্যন্ত হচ্ছে ডিউ আছে। আমি এইমাত্র দেখলাম স্যার, আমার হচ্ছে $20 ডিউ আছে। তো তো এই জন্য আসলে কোশ্চেনটা করলাম যে আসলে কত ডলার ক্রস করে গেলে সেটা আবার হচ্ছে চার্জ কাটবে তারা। এইটা হচ্ছে শুরুর দিকে $25, এবং যদি মাসের 29 তারিখ আসলে আপনার যে $20 আছে, দেখবেন $20 কেটে নিবে, কার্ডে টাকা থাকলে আর কি।
জি, বুঝতে পারছি স্যার। আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে ইবিএল অ্যাকোয়া কার্ডে আমি কি অন্য কোনো ভিসা কার্ড থেকে কি হচ্ছে ডলার এনরোল করতে পারবো বা টাকা এনরোল করে পরবর্তীতে ডলারে কনভার্ট করা যাবে স্যার, কিন্তু এটা কি আমি অন্য কোনো ভিসা কার্ড থেকে ট্রান্সফার করতে পারবো কিনা? এইটা সম্পর্কে আসলে আমার এক্স্যাক্টলি আইডিয়া নেই, এটা ব্যাংক থেকে জিজ্ঞেস করতে পারেন। তবে ইবিএল এ যেটা করা যায় ওইটা তো ওদের মাধ্যমে গিয়ে ইয়ে করতে হয়, ওই যে এন্ডোর্স তো শুরুতে একবার করে আসলেই হয়ে যায়। এরপরে আপনি যখনই টাকা লোড দিবেন কার্ডে, বিডিটিতে দিলে বিডিটির ফর্ম ফিল আপ করে দিতে হয়। আর যদি ইউএস ডলারে লোড দিতে চান, ইউএস ডলারের জন্য একটা ফর্ম আছে, ওইটা ফিল আপ করে যত টাকা দিবেন ওইটা ইউএস ডলার যা হবে সেটা আপনাকে আপনার কার্ডে লোড দিয়ে দিবে। আমি স্যার ওই ব্যাংকের থেকে ওভাবেই করি, মানে হচ্ছে ওই অন্য কোনো ভিসা কার্ড থেকে সেটা ট্রান্সফার করা যাবে কিনা এটা 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 মেবি স্যার, এটা যাবে কি না, ব্যাংকের আমার থেকে? যতটুকু আইডিয়া এটা যাবে না, এটা ওই যে টিওনিয়ারে যায়, কিন্তু এটাতে যায় না। তারপরে ওই ব্যাংকের ওনারা আসলে এক্স্যাক্টলি ভালো বলতে পারবে, কারণ এটা জি, যেহেতু ঠিক আছে ব্যাংকের স্যার। সার্ভিস তো ওনারা ভালো বলতে পারবে। কারণ আমি এভাবে কখনোই করে নাই, মেবি এটা যাবে না, সম্ভব না। জি স্যার, ওকে স্যার। এটাই আসলে, তবে আমি যেহেতু 100% জানি না এই জন্য আসলে শিওর দিলাম না। ব্যাংকে ওই যে কল করতে পারেন ওনাদের নাম্বারে বা গিয়ে কথা বলতে পারেন, এটা জি সম্ভব স্যার। না অবশ্য ওদের কার্ডে। তো এই বিষয়গুলো, আর যেটা বললাম যে পেমেন্টের বা বিলিং এর বিষয়, এখানে আপনার বিলিং অপশন থাকবেই অ্যাড ম্যানেজার বা এগুলোর মধ্যে গেলে। এই যে আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটাকে এই যে সিলেক্ট করে দিলে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থাকলে, আমাদের যেমন অনেক বেশি দেয়া আছে, আমাদের মেবি 30,000 বা এরকম, দেখেন এখানে হয়তো 5,000 টাকা খরচ হয়ে আছে, আমি চাইলে এখনো চার্জ করার সময় হয়নি তাও আমি পে করে দিতে পারি। ওকে, যদি পে করে দিই এই টাকাটা কি কেটে নিবে। জি স্যার। এটা আর মাসের 29 তারিখে আসলে আপনার যে $20 আছে $20 কেটে নিবে, আর 29 তারিখের আগে $25 থাকে, ওইটা ক্রস করলে অটো কেটে নিবে। ওকে, মানে এটা কোনো দেখার অপশন নাই যে আমার আসলে লিমিটটা কতটুকু, তাই তো স্যার? হ্যাঁ এটা দেখা যায়, এটা দেখা যাবে আপনার দ্বারা, এটা দেখা যায়। এটা বিলিং এর এদিকে একটা অপশন আছে, দেখবেন বিলিং এর এদিকে লিমিট অপশন আছে একটা, আর এখান থেকে চেঞ্জও করা যায়। এইটাতে না থাকলে আমি আমারটাকে লগ ইন করে নেক্সট ইয়েতে দেখাই দিব না, বিলিং নামক একটা অপশন আছে, মানে লিমিট নামক একটা অপশন আছে দাদা। কারণ এটার ফুল অ্যাক্সেস নাই তো কার্ডের, কারণ এটা তো আর আমি অ্যাড করি নাই, এটা আমার অফিসিয়াল যেহেতু। বাট এদিকে লিমিটের একটা অপশন আছে, এটা না হলে আমি আমার অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি। এটার মধ্যে তো নাই, দাঁড়ান, এটা দেখা যায় এবং এগুলোকে চেঞ্জও করা যায়। আচ্ছা আগে দেখি এগুলোকে আমি অফ করছি কিনা। যে কোথায় আসলাম, জাস্ট অ্যাড অ্যাকাউন্টে এসে যে উপর থেকে যে সেটিংস আছে সেটিংসে ক্লিক করে তো এই যে পেমেন্ট সেটিংসে আসলেই এটা তো ওই যে আপনার কার্ডের মতো অপশন দেখতেই পারবেন। এই যে উপরে তো কার্ড টার্ড অ্যাড করার অপশন থাকে, নিচে আসলেই এই যে অ্যাড অ্যাকাউন্ট স্পেন্ডিং লিমিট, এখান থেকে দেখেন আমার কি আছে, সব কিছু বাংলাদেশি টাকা আছে। আমি যদি ইউএসডি করে দেই তাহলে ইউএস ডলারে দেখাবে, আর এটা তো অ্যাড্রেস বাংলাদেশি থাকবে। এখান থেকে দেখেন স্পেন্ডিং লিমিট 3500 টাকা, মানে মাসের 29 তারিখের আগে 3500 টাকা খরচ না হওয়া পর্যন্ত আমার কখনো চার্জ করবে না। কিন্তু মাসের 29 তারিখ পার হয়ে গেলেই যদি আপনার 3500 টাকা না 100 টাকাও যদি খরচ হয়, তখন তারা চার্জ করতে আসবে। এই যে 2-3 বার চার্জ করতে গিয়ে ফেইলিওর হলে আপাতত যতক্ষণ না পে করবেন এতক্ষণ অ্যাডগুলো ঠেকায় রাখবে। এখান থেকে স্পেন্ডিং লিমিট আবার সুন্দর মতো সবগুলো সেট আপ করে দিলে আমাকে এখানে এই যে রিসেট বা চেঞ্জের অপশনগুলো আমাকে দেখাবে। ওকে, চেঞ্জিং এর অপশনে এসে আমি দেখেন এই যে লিমিট এখান থেকে কমাইতে বাড়াইতে পারবো, দেখছেন এখান থেকে আপনারা এগুলো কমাইতে বাড়াইতে পারবেন। এভাবে করে $750 পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। জি, বুঝতে পারছি স্যার। ওটা পেমেন্ট সেটিংস এর নিচে আসলে হ্যাঁ, পেয়ে আমার যাবেন। আমার এখানে স্যার হচ্ছে ওরকম স্পেসিফিক কিছু দেখাচ্ছে না, বাট হচ্ছে এখানে লার্ন মোড দেখাচ্ছে আর কি, বাট হচ্ছে ওই সেট লিমিটটা শো করতেছে স্যার। সেট লিমিট, হ্যাঁ আপনি হয়তো লিমিটটা সেট করেন নাই, ওটা ডিফল্ট ভাবে অনেক সময় $25 থাকে, না থাকলে সেট লিমিটে ক্লিক করে আপনি ওই লিমিট সেট করে নিতে পারবেন যে কত ডলার পর্যন্ত খরচ না হইলে আপনাকে চার্জ করবে না 29 তারিখের আগ পর্যন্ত। তবে প্রথমবার
$25 বেশি পারবেন না। জি স্যার। আমার 25 ডাবল হচ্ছে ওই সময় ছিল, আমি ওই যে বাংলাদেশি টাকায় 3500 টাকা করে নিয়েছিলাম, অনেক বেশি আবার রাখি নাই, যেন নেক্সট টাইমে আবার সমস্যা না হয়। কারণ আর একটা কার্ড একটা অ্যাকাউন্টেই অ্যাড রাখবেন, একাধিকটায় থাকলে অনেক সময় অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার রিস্ক থাকে। আর এক জায়গায় যদি ডিউ থাকে ওইটা তো আর কোথাও অ্যাড করতে পারবেন না, করলেও ইয়ে করে দিবে, কারণ ওই যে দেখবে ওদের কাছে তো হিস্ট্রি থাকে জি যে স্যার। আপনি এক জায়গায় ইয়ে করছেন, বিল পে করেন নাই বা এই টাইপের কোনো সুযোগও আসলে নাই কার্ড দিয়ে। জি স্যার। তো যাই হোক, এগুলোই তাহলে আজকের মতো আসলে শেষ করে দিচ্ছি। নেক্সট ডেতে আমাদের ইনশাল্লাহ ফেসবুকের অ্যাড ক্যান দেখাক। নেক্সট ক্লাসে আমরা লিড জেনারেশন অ্যাড দেখব। লিড জেনারেশন অ্যাড কি? লিড জেনারেশন অ্যাড হচ্ছে বিভিন্ন টার্গেটেড পিপলের আসলে ডেটা গ্র্যাব করা বা ডেটা আপনার কালেক্ট করার জন্য। যেমন বিভিন্ন ধরেন আমি ওয়েবসাইটের যদি এদিকে বলি, হয়তো সেই সবগুলোতে এখন বেশি অ্যাক্সেস নাই, তারপরেও আমি অবশ্যই এইসব সাইটে এখন আর দেখতে পারবো না, কারণ এগুলো থেকে আমি নিজে লিভ নিয়ে নিয়েছি। আর আমাদের এই টাইপের ইন্ডাস্ট্রিতে তো আর লিড জেনারেশন লাগে না। পারফিউমে যেটা দেখতেছেন এগুলো এই যে বিভিন্ন হইতে পারে রিয়েল এস্টেট কোম্পানি বা ইনস্টিটিউশনাল, এদের জন্য এই যে ডেটার জন্য লাগে যে আপনি ওই যে অ্যাড দিলেন, ক্লিক করলেই তার কাছে ফর্ম আসবে ফিল আপের জন্য। আর গুগল ফর্মেটটাও ধরেন টেক্সটের মধ্যে দিয়ে দিবেন, আর ইমেজের উপর ক্লিক করলে ফেসবুকের যে ফর্ম আছে সেটা আসবে। তো এগুলো আমরা নেক্সট টাইমে ইয়ে করব, এরপরে এগুলো কিভাবে ডাউনলোড করতে হয় ইয়েগুলো সেগুলো আমরা দেখব। এই যে লিড সেন্টার নামক অপশন দেখতেছি এখন আবার তৈরি করেছে, আগে অন্য টাইপের অপশন ছিল। বা এই যে পাবলিশিং টুলে আসি, আমরা আগে দেখি পাবলিশিং টুলে পেজের অ্যাডমিন ছাড়া অবশ্য ডাউনলোড করা যায় না। পাবলিশিং টুলে গেলে দেন ফর্ম লাইব্রেরি আসবে, ফর্ম লাইব্রেরি থেকে আমরা ওই ডাটাগুলো ডাউনলোড করতে পারবো। তো এগুলো আমরা মনে হয় নেক্সট ক্লাসেই দেখবো না। পাবলিশিং টুল থেকে এদিক থেকে আমাদের অলরেডি ফর্ম লাইব্রেরি আসবে, ফর্ম লাইব্রেরিতে আসার পরে এই যে এদিক থেকে আমরা দেখতে পারবো। এটা তো আমি আমার এই পেজের জন্য তো ভাবে কাজ করি না, এই যে জাস্ট তাও দেখাচ্ছি যে কোনো মেবি ক্লাসের জন্য করেছিলাম, এই যে দেখেন 10টা ডেটা পড়েছে। এরকম অন্যান্য যাদের জন্য করেছি শহ শহ হাজার হাজার এরকম ডেটা আছে, বাট সেই পেজগুলোতে বললাম যে অ্যাক্সেস নাই, বা কাজের সময় আমি দেখি দেখাবো না যে ওইগুলোতে আমার অ্যাক্সেস আছে কিনা। তাহলে এখানে যত ডেটা ফিল আপ হবে সব দেখাবে, অ্যাড ম্যানেজারের মধ্যেও দেখাবে। এগুলোকে আবার আমরা এই যে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোডও করে নিতে পারবো। আবার গুগল ফর্ম দিয়ে দিলে গুগল ফর্মের মধ্যে যেগুলো পড়বে সেগুলো আমার কাছে তো সবই আছে। আমরা নেক্সট ক্লাসে এইটা নিয়ে দেখবো না। তো যাই হোক, আজকের মতো এটা শেষ করে দিচ্ছি, আর ভিডিওটা আমি